আচ্ছা। সবাই আশা করি আমার সাউন্ড শুনতে পাচ্ছিস। সম্পদ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, বোর্ডটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কি বলি, প্রথমে ওই রবিবারের যে পরীক্ষাটা হবে সেটা নিয়ে একটু আলোচনা করে নি, হ্যাঁ? আর রবিবারের যে পরীক্ষা হবে কত নাম্বারে হবে কি হবে আমি তো অলরেডি বলে দিয়েছি। ওই 20 থেকে 25 নাম্বারে পরীক্ষা হবে। আর তোর হচ্ছে টাইমটা মোটামুটি তুই ধর 1 ঘন্টা পাবি তোরা। আর যে অঙ্কে যে কোশ্চেন যেটা থাকবে সেটা থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে এবং তার সঙ্গে নিউমেরিক্যালও থাকবে। আর এই চ্যাপ্টারে নিউমেরিক্যাল বলতে কোথায়, ওই W = -2.303 আর NRT log V2/V1। এটা শুধু আমার পরীক্ষার জন্য নয়, এটা টোটাল বোর্ড পরীক্ষার জন্য আমি বলছি। এইখান থেকে কোশ্চেন পড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে তোর ধর ওই রিভার্সিবল ওয়ার্ক ডানের জন্য, এই রিভার্সিবল ওয়ার্ক ডানের জন্য তোর -P × external × V2 - V1, এই ফর্মুলা থেকে নিউমেরিক্যাল পড়বে, মানে পরে আর কি। আচ্ছা, তারপরে ওই ডেল্টা U = Q+W, এই ইকুয়েশন থেকে আছে। 3 নম্বর হচ্ছে, তাহলে এটা এক, এটা দুই, এটা হচ্ছে তিন। আচ্ছা, 4 নম্বর যেটা হচ্ছে তোর তোর ধর ডেল্টা H = দাঁড়া এক মিনিট, ডেল্টা H = ΔU + Δ NG/RT, এখান থেকে করবে, এখান থেকে নিউমেরিক্যাল পড়ে। আর 5 হচ্ছে ডেল্টা G = ΔH - T Δs, এখান থেকে নিউমেরিক্যাল পড়বে। আর 6 নম্বর হচ্ছে ওই যে ডেল্টা S = ΔH/T, এই যে ফর্মুলাটা ছিল এন্ট্রপি বার করার, এইখানে এই 6টা ফর্মুলা থেকে তোদের বোর্ডে নিউমেরিক্যাল পড়ে। ঠিক আছে? আশা করি তোরা বুঝতে পেরেছিস ব্যাপারটা। আর প্রমাণ যেগুলো বলেছিলাম, সেই প্রমাণগুলোর মধ্যে পরীক্ষাতে বোর্ডে আমাদের কোশ্চেন পড়ে। তাহলে আমি তো এবারে তো বোর্ডের বাইরে কোশ্চেনটা করছি না এই পরীক্ষার। তাহলে আশা করি তোরা বুঝতে পারছিস যে কিরম কি হতে চলেছে, একদম যেমন করে। আচ্ছা, আর হচ্ছে 7 নম্বর হচ্ছে হেসেস ল। হেসেস ল, ওই যে ইকুয়েশনটা দেয়া থাকে করাচ্ছিলাম না, যে একটা মানে বললো এর দহন তাপ দেওয়া আছে, ওর সংগঠন তাপ দেওয়া আছে, তাহলে এর থেকে এর দহন তাপ বার করো হেসেস ল দিয়ে, এটা পড়ে। আর থিওরি কি পড়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, কি কি প্রমাণ পরীক্ষায় পড়ে এখান চ্যাপ্টার থেকে, এন্টার চ্যাপ্টার থেকে, সেটাও আমি কিন্তু বলে দিয়েছি। আর অঙ্ক করার সময় মাথায় রাখবি ডেল্টা H = CP∆T হয়, NCP∆T, বা 1 মোলের জন্য CP∆T হয়। আর ডেল্টা U = CV∆T হলো। তাহলে যদি আইসোথার্মাল হয় তাহলে ডেল্টা T এর ভ্যালু 0 হবে, এবং ডেল্টা T 0 হলে, যদি এইটা হয় মানে আইসোথার্মাল, তাহলে ডেল্টা H আর ডেল্টা U উভয়ই কিন্তু 0 হয়ে যাবে। এটা মাথায় রেখে চলবি এখানে, এই ব্যাপারটা মাথায় রাখবি। আর সাইক্লিক প্রসেস হলে, যেগুলো অবস্থা অপেক্ষক তাদের ভ্যালু 0 হয়, এগুলো মাথায় রেখে চলবি। ব্যাস, তাহলেই তোদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছিস। আচ্ছা, এবারে আমি আজকের পড়ায় চলে আসি। আমরা জানি, আমরা অনলাইনে যেটা করি সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ রেডক্স চ্যাপ্টারটা আমরা করছিলাম। এবং আমরা যেখানে শুরু করেছিলাম সেখান থেকে আমরা শেষ করেছিলাম, সেখানে শুরু করি। তো আমি সেখানে তোদের দেখাচ্ছিলাম কিছু স্পেশাল কেস, যাদের জারণ সংখ্যা আমরা কি করে বার করি। তো সেখান থেকে আমি শুরু করি। একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন থাকে আমরা বোর্ডের জন্য এবং নিটের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য, CrO5-এ, CrO5-এ ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার মানে বাংলায় বলে জারণ সংখ্যা। ভাই, এই কোশ্চেনটা তোদের কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা মাথায় রাখবি। বোর্ডে এই কোশ্চেনটা প্রায় পড়ে এবং কম্পিটিটিভ এক্সামও কোশ্চেনটাকে আমরা প্রায়শই দেখতে পাই। যা করাচ্ছি, যদি যা অক্সিডেশন নাম্বার বার করার পরে কোশ্চেন দেয়, বোর্ড বা কম্পিটিটিভ এর বাইরে পড়বে না, কিন্তু পড়তে হবে। না পড়লে মনে হবে পরীক্ষা হলে গিয়ে যে কোশ্চেন বোধহয় পড়েনি। আর যদি পড়িস তাহলে মনে হবে কোশ্চেন পড়ে গেছে, যেমন সেমিস্টার 1-এ কোশ্চেন করেছে ওরকমই পড়বে। আচ্ছা, এবার দেখ CrO5, এটা হচ্ছে CrO5-এর স্ট্রাকচার। এটা হচ্ছে CrO5-এর স্ট্রাকচার। এই যে CrO5-এর স্ট্রাকচারটা আমি আঁকলাম, তুই স্ট্রাকচার না এঁকে জারণ সংখ্যা বার করতে যাস বোর্ডে, তোকে পুরো লাড্ডু দেবে।
জিরো দেবে ভাই। তাই যখন CrO5 ক্রোমিয়ামের জারণ সংখ্যা বলবে, তখন এইভাবে স্ট্রাকচারটা তোকে বোর্ডে আঁকতেই হবে। এবার যখন স্ট্রাকচার আঁকলাম, দেখ এই জায়গাটায় দেখ, এই জায়গাটা দেখ, এখানে ও বন্ড ও আছে, অর্থাৎ পারক্সাইড বন্ড আছে। আমি তোদেরকে বলেছিলাম ও বন্ড ও যদি থাকে, ও বন্ড যদি ও থাকে, যাকে আমরা পারক্সাইড বন্ড বলি। হ্যাঁ, কিছু বললি? কিছু বলছিস তো? স্যার গাড়ি মাইনাস ওয়ান হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, শোন না। হ্যালো হ্যালো, মাইকটা কারো অন আছে? বাড়ির কথা আমি শুনতে পাচ্ছি, ওটা মাইকটা অফ কর। আচ্ছা চল। তো এখানে CrO5 এই পারক্সাইড বন্ড আছে, পারক্সাইড বন্ড হলে ও এর অক্সিডেশন নাম্বার -1 করে হয়। আমরা বলেছিলাম বাদবাকি ক্ষেত্রে -2 হয়। তো এখানে তাহলে এই ও বন্ডও আছে, তাহলে -1, এইটা -1। আর এখানেও পারক্সাইড বন্ড আছে দেখ, তাহলে এখানেও -1, এখানেও -1। আর এতে কিন্তু কোনো পারক্সাইড বন্ড নেই এই ওটায়, তাহলে এর যেমন নর্মাল হয় -2 হবে, এর -2 হবে। বরাবর সময় যদি কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই করে আমাকে বলবি যে বুঝতে পারছিস না। তাহলে এবারে দেখ এটা হয়ে গেল। এবার আমাকে ক্রোমিয়ামে বার করতে হবে, এটা এক্স ধরলাম। তাহলে এক্স প্লাস -1 করে কটা আছে? চারটে। তাহলে -1 × 4 যুক্ত ও হচ্ছে -2, তাহলে -2 করে কটা আছে? একটা। হয়ে গেল, টোটালটা জিরো করলাম। ক্যালকুলেশন কর, x - 4 - 2 = 0। অতএব x = +6। কেউ যদি 6 লিখে দিয়ে চলে আসিস, তোর কেটে কিন্তু জিরো করে দেবে। তার কারণটা হচ্ছে +6, +6ই লিখতে হবে। এটা বীজগাণিতিক নিয়ম নয় যে কোনো সাইন লিখিনি মানে প্লাস হয়ে গেছে, এই নিয়ম কিন্তু চলবে না। এটা কিন্তু চলবে না। +6 হলে +6 লিখ। যাক, এই গান। তাহলে এটা আমরা বুঝেছি কিনা বল, কারো অসুবিধা থাকলে বল। এটা বুঝে গেছিস তো? এটা বুঝেছিস? স্যার একবার বলুন না। কোন জায়গাটা বলবো বল? এই এই সি। পুরোটাই। আচ্ছা আচ্ছা, বাহ। CrO5 ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করতে বলেছে। একটা যৌগের মোট জারণ সংখ্যা 0 হয়, তাহলে CrO5 জারণ সংখ্যা 0 টোটালটা। আমরা আগে যে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি জেনেছি, সেখানে জেনেছি যে কিভাবে বার করতে হয়। তাহলে এইটা বার করতে হবে, এটাকে আমি এক্স ধরলাম। কটা ক্রোমিয়াম আছে? একটা, তাহলে একটা এক্স নিয়েছি। এবার এখানে যে আছে যে ও, এই ও এ ও, এদের মধ্যে পারক্সাইড বন্ড করে আছে। ও বন্ড ও থাকলে তাকে পারক্সাইড বন্ড বলা হয়। সেই ক্ষেত্রে ও এর জারণ সংখ্যা -1 ধরা হয়, নিয়ম যখন করিয়েছিলাম আগের দিন করিয়েছিলাম। তাহলে -1 করে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তাহলে -1 করে চারটে হয়ে গেল। আর এই ওটা যেটা আছে দেখ, এই ওতে কিন্তু কোনো পারক্সাইড বন্ড নেই। নর্মাল ও, নর্মাল ও যদি হয় তাহলে তার জারণ সংখ্যা -2 হয়। তাহলে -2 করে কটা আছে? একটা। আমি বসিয়ে দিলাম। আর টোটাল তাহলে CrO5 এর জারণ সংখ্যা কত হবে? 0। অণুর জারণ সংখ্যা 0 হয়, 0 করলাম। করে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু কত পেয়েছি? 6। তাহলে CrO5 ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 হলো। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ। হ্যাঁ হ্যাঁ বল। স্যার, বলো। বলছি যে এখানে কি ইকুয়াল টু দিয়ে 6 দিয়ে আনসারে খালি প্লাস দিলে হবে নাকি এখানেও +6 লিখতে হবে? না না, এখানে লিখলেই হবে, এখানটায় এখানটায়। ঠিক হয়েছে। আছে স্যার। এবার যদি তুই উত্তর লিখিস, অতএব CrO5 ক্রোমিয়ামের জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার সমান +6, তবে তোর একটা লেখা কমপ্লিট হলো। হয়েছে। এটা যদি 1 মার্কসও থাকে তবুও কিন্তু কোষে দেখাতে হবে। 1 মার্কস থাকলেও কোষে দেখাতে হবে, তখন জাস্ট উত্তরটা লিখে দিয়ে চলে আসলি, তোকে নাম্বার দেবে না কিন্তু। নাম্বার দেবে না। বোর্ডে লেখার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা চল। এবার ধর CrO6, এটা CrO5 নয়, CrO6 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করতে বলছে। এই কোশ্চেনটা আমাদের, আমি এত বছর পড়াচ্ছি কখনো বোর্ডে পড়ে, কিন্তু এই কোশ্চেনটা কম্পিটিটিভ এক্সামে। তো ভাই CrO6 এর গঠন কেমন হয়?
তো এখানে এই বন্ড আছে, এই হচ্ছে CrO6 এর গঠন। এগুলো হচ্ছে স্পেশাল কেস। এগুলো কেউ যদি বলে আমি জাস্ট স্ট্রাকচার না একে করবো, তাহলে কিন্তু তার 100% নয় 200% ভুল হয়ে যাবে। এই CrO6। আচ্ছা, এবার এটা এটা আমি বলে দিলাম, গঠনটা এঁকে দিলাম। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত হবে বার করে ফেলো। করো। ঠিক আছে, good। আচ্ছা, এখানে CrO6 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা বার করে ফেলো। করো। যার হয়ে যাবে আমায় বলবে। হ্যাঁ, +6, ভেরি গুড। -1 -1 পারক্সাইড বন্ড, -1 -1 -1 -1, সব তো পারক্সাইড বন্ড। তাহলে X +-1 করে কটা আছে? সাগরি করে মুছে দে বাবা, লাইনটা মুছে দে শোনা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে X = +6 হয়ে গেল, হয়ে গেল। এবার দেখো নেক্সট হচ্ছে, দেখো নেক্সট হচ্ছে H2SO5, যেগুলো বলছি স্পেশাল কেস বলছে, কিন্তু H2SO5 এর সালফারের বলছে। এটাও এরকম একটা গঠন, এর হচ্ছে স্পেশাল কেস। এবারে এখানে কি হচ্ছে, তোকে স্ট্রাকচার আঁকতে হবে H2SO5 এর। ভাই স্ট্রাকচার, স্যার যদি এর বাইরে অন্য কিছু দেয়, এর বাইরে কিছু দেবে না, এর বাইরে কিছু দেবে না, সুতরাং চাপের কোনো ব্যাপার নেই। এর বাইরে কোনো কিছু দেবে না। স্ট্রাকচারটা নিজেদের বন্ডিং আইডিয়া থেকে আঁকা যায়, কিন্তু তুই ধর আঁকতে পারছিস না, তো তুই মানে 100% শিওর থাক, যাগুলো করাচ্ছে এর বাইরে কোনো কোশ্চেন বোর্ড কা বাদ দিয়ে কম্পিটিটিভ এক্সামও এর বাইরে দেবে না। হয়েছে? তাহলে হয়ে গেল। এবার এখানে আমাকে সালফারের জারণ সংখ্যা বার করতে বলেছে। তাহলে এই তো পারক্সাইড বন্ড আছে, তার মানে এখানে O-1, এই O-1, এই -1, এই -1 হয়ে গেল। এ ওটা নর্মাল, ও দেখ কোনো পারক্সাইড বন্ড নেই এ ওটায়, তাহলে এটা -2 হলো। এটাও তো নর্মাল, -2 হলো। এ ওটা নর্মাল, -2 হলো, কোনো পারক্সাইড বন্ড নেই। এইচের কত হয় রে? প্রীতম বল, প্রীতম মিথুর বল, এইচের কত হয়? প্রীতম, প্রীতম বল বাবা। হ্যাঁ স্যার, ওই তো এই যে হচ্ছে -1। না বাবা, স্যার -1 হয়। +1। না না, আচ্ছা। +1, সরি স্যার, সরি স্যার। হ্যাঁ, +1 হয়। আচ্ছা বলতো কখন এইচের -1 হয়? ওই তো। তোর যখন এই যে একা থাকে। হ্যাঁ, হ্যাঁ, না, যখন এইচ কোনো ধাতুর স্যার সাথে, এইচ, স্যার হাইড্রেট যৌগ। হ্যাঁ মেটালের হাইড্রাইডকে, সাথে হাইড্রাইড, ভেরি গুড। যদি কোনো মেটালের সাথে ধাতুর সাথে থাকে, তাকে হাইড্রাইড বলে, হাইড্রাইড। ঠিক আছে, হাইড্রাইড থাকলে তবে এইচের তখন মেটালটা পাস হয়ে যাবে, এটা -1 হয়ে যাবে। মানে এই যদি তার থেকেও ধনাত্মক কারোর সাথে যুক্ত থাকে, তখন এইচের মাইনাস হয়। আর এই যে কত হবে, +1, এই হয়ে গেল। এবার তুই সালফারটা বার করে নে না। এক্স ঠিক এইভাবে করবি কিন্তু বোর্ডে, যেমন আমি করছি এইভাবে বোর্ডে ছবি এঁকে উপরে উপরে দেখাবি। তাহলে এখানে -2 করে কটা হয়েছে? একটা, দুটো, তিনটে। তাহলে -2 করে তিনটে হলো, যুক্ত। এবার +1 করে কটা হচ্ছে? এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে। তাহলে +1 করে তোর আছে দুখানা, হলো, যুক্ত। আচ্ছা, এবার -1 করে কটা আছে? দুটো। হ্যাঁ, তাহলে -1 × 2, টোটালটা হচ্ছে 0। তাহলে X-6 +2 -2 = 0, কেটে গেল। তাহলে X = কিন্তু +6 এসে গেছে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? কিরে হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, যে বুঝতে পারবে না বাবা আমি বলবে। আচ্ছা চলো, স্যার, রেকর্ডিং হচ্ছে যদিও। স্যার হ্যাঁ বল। স্যার বলছি যে কখন কখন ওই মানে আর কি স্ট্রাকচার গুলো পড়তে হবে? যেগুলো আমি স্ট্রাকচার রাখছি সেগুলোই করতে হবে, বুঝতে পারছিস? ঠিক আছে। হুম। যেগুলো আমি করছি এগুলোতেই করতে হবে, এর বাইরে কিছু করতে হবে না। ব্যাস, তুই নিশ্চিত থাক। আর বোর্ডের এক্সামে পড়বে CrO5। বোর্ডে যদি স্পেশাল কেসগুলো যেগুলো করাচ্ছি তার মধ্যে কোনো কোশ্চেন পড়ে, তাহলে CrO5টা, এর থেকে আর বড় কথা কি হতে পারে? চলে আয়। এবারে দেখ এরকমই একটা দেখ। এবার হচ্ছে H2S4O6, এইটা, এই একটা। এখানে এবার এরো স্ট্রাকচার আঁকতে হবে। যেগুলো যেগুলো বলছি এর বাইরে কিচ্ছু করতে হবে না,
এর বাইরে কম্পিটিটিভ এক্সামের জন্য ভাই কিচ্ছু তোকে করতে হবে না। তুই খালি তোরা খালি মন দিয়ে পড়, মন দিয়ে পড়। আর যেমন বলছি কোনো এক্সট্রা পাকামি না করে আমি যা বলছি সেটা করতে থাক। রেগুলারে পড়া, রেগুলার পড়া হয়ে গেলে রিভাইজ কর, ফাঁকি দিস না, এগুলো কর। আর কিচ্ছু করতে হবে না। এই H2S4O6 এর এই গঠন দেখ, মিলিয়ে নে। দুটো আছে, S 1 2 3 4 আছে, O 1 2 3 4 5 6 আছে, ব্যাস। এই হলো। এবার তোকে আমি একটা কথা বলি, এখানে যেটা জারণ সংখ্যা বার করতে বলে সেটা সালফারের বলে। সালফারের কোন সালফার বলে না, কোন সালফার বলে না। কিন্তু যেখানে এই যে S বন্ড S থাকে, এই যে S বন্ড S আছে না, দেখ S বন্ড S আছে না, মানে এই গুলো দেখ আর কারোর সাথে যুক্ত নেই সালফার ছাড়া। এই এসটা বা এই এইদিকে সালফার আছে, এইদিকে এই সালফার আছে। আবার এই সালফারটা এইদিকে বাম দিকে সালফার আছে, ডান দিকেও সালফার আছে। এরকম ক্ষেত্রে যখন S বন্ড S এ থাকে, অবভিয়াসলি এইগুলো নয়। কেন নয়? কারণ এই সালফারে একদিকে সালফার আছে আর একদিকে ও আছে, এইটার কথা বলছি না। এই সালফারটাও নয়, এর বাম দিকে আছে S আর ডান দিকে আছে ও, এটাও বলছি না। জাস্ট এরকম সালফার যা দুদিকে শুধু এসি আছে, সেই সালফার গুলোর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার 0 হয়ে যায় SS বন্ডে। দেখ কি বললাম, মন দিয়ে শোন, না বুঝতে পারলে বল। আচ্ছা এবার দেখ, এবার হচ্ছে এটা হয়ে গেল। এবার তাহলে আমার এই সালফার গুলো 0 হয়ে গেল। তাহলে সে এর জারণ সংখ্যা বার করতে বলেনি। এর জারণ সংখ্যা আমি জানি না, সালফারে বার করতে বলছে, মানে এই সালফারে বার করতে বলছে। এক্স ধরলাম, এই সালফারে জানি না, আমি এক্স ধরলাম, দুটো তো সালফার একই আছে, সালফারই আছে। এবারে দেখ, এখানে ও তো -2, -2, -2, -2, ও -2, ও -2। আর এইচ মানে তো এইচ তো এখানে কোনো ধাতুর সঙ্গে যুক্ত নেই, তাই তো -1 হতো, অধাতুর সাথে আছে, তাহলে এটা এইচ তো হচ্ছে +1, +1। বল এই জায়গাটা কেউ বুঝতে পারলি কিনা বল, না পারলে বল, না পারলে বল, না পারলে বল। স্নেহা পাখিরা বুঝতে পেরেছো? স্নেহা পাখিরা? তাহলে কখন হ্যাঁ সালফারের স্যার। মূল যোগ হবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ কি বলছিস বল, কে কি বললি বল। তা সালফারের মানটা কখন জিরো বাড়াবো বলে দিন। এই তো বললাম, যদি S বন্ড S থাকে, বুঝতে পেরেছিস? ও বন্ড ও হ্যাঁ, থাকলে যেমন -1 করে হয়, S বন্ড S থাকলে এস গুলো 0 করে হয়। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার, বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার 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 ক্যালকুলেশন কর। এক্স করে কটা আছে? দুটো। তাহলে এক্স করে দুটো হলে টু +4। এক্স যুক্ত, এবার -2 কটা আছে দেখ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কটা হলো রে? কিন্তু ছটা হলো। -2 করে ছটা হলো, হয়ে গেল। প্লাস এইচ কটা আছে ভাই? +1 করে কটা আছে? দুটো। দেখ দুটো। প্লাস, হ্যাঁ +1 করে দুটো আছে। এবার দেখ, দুটো সালফার 0 করে আছে, দুটো সালফার 0 করে আছে। তাহলে 0 করে আছে মানে কি? মানে হচ্ছে, মানে হচ্ছে 0 করে দুটো আছে। এবার টোটাল যৌগটা কত হচ্ছে? 0। টোটাল যৌগটা 0 হচ্ছে, তাহলে ইকুয়াল টু তুই 0 খাইয়ে দিলি। তাহলে কত আসছে বলতো? X 2x -12 +2, এটা তো 0 হয়ে গেছে, ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 2x - 10 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট 2x ইকুয়াল টু 10। অতএব এক্স ইকুয়াল টু +5। দেখ হলো কিনা দেখ। তার মানে এই সালফারটা হলো +5, এইটা হলো +5। বুঝতে পেরেছিস? বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চল। নেক্সট দেখো, নেক্সট দেখো, দাঁড়াও চুইংগামটা মুখে নিই। হুম, চল নেক্সট দেখো। এবার দেখো, এবার হচ্ছে তোমায় ধরো দিল HCl, HCl, H C ট্রিপল বন্ডেড N, ঠিক আছে, HCl দিয়েছে। এখানে এই কার্বনটা বার করতে বলছে, কার্বনটা কি করে বার করব? এইচ মানে তো ভাই এখানে কত হবে তোমরা জানো, +1 হবে। এন মানে কত হয়? এন এর যদি কিছু বলে না থাকে -3 হয়। তাহলে এই কার্বনটা আমায় বার করতে হবে, কোনো ব্যাপারই নয়। তাহলে আমায় বলতো রূপম, রূপম এখানে আমি ইকুয়েশনটা কি লিখবো? HCl এ কার্বন বলেছে, H +1 হলো, এন হচ্ছে -3, যেটা 3 হয়।
তাহলে এখানে কার্বনটা আমি বার করবো, আমি এক্স ধরলাম, তাহলে ইকুয়েশনটা কি লিখবো রূপম? রূপম বল, রূপম বল। রূপম বলছে না কিছু। আমন্ত বল, আমন্ত বল, আমন্ত ঘোষ বল। স্যার অ্যান্সার 2 হচ্ছে। হ্যাঁ, টুই হবে, ঠিক। তাহলে এক্স মাইন প্লাস ওয়ান, ঠিক তো, -3 = 0, তাহলে এক্স = +2। মন দিয়ে শোনো সবাই, সবাই মন দিয়ে শোনা করো, অমনোযোগী হবে না। হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো, CH3 সি ডাবল বন্ডেড ও CH3। তোমরা এই যোগটাকে চেনো না আমি জানি। দুদিন পরে, এরপরেই আমাদের তো অর্গানিক শুরু হচ্ছে, দুদিন কার পরের দিনেই অর্গানিক ইন্ট্রোডাকশন হবে। ভাই এই যোগটাকে এখন থেকে মনে রাখো, এই নাম হচ্ছে অ্যাসিটন। অ্যাসিটন, ইউপ্যাক নামগুলোকে শিখতে হয়। আর এইগুলো হচ্ছে সাধারণ নাম, যাকে লোকাল নেম বলে। আমাদের যেমন একটা নাম থাকে না, ভালো নাম খারাপ নাম, তেমনি আমাদের যে কোনো জৈব যৌগের দুটো করে নাম থাকে। একটা হচ্ছে ইউপ্যাক নাম, একটা হচ্ছে যে ট্রাইভাল নেম। ট্রাইভাল নেম মানে প্রচলিত নাম, যে নামে ঘরোয়া নাম। তো যেগুলো ইউপ্যাক নাম, আমরা খুব ঘন ঘটা করে বলি, ও অর্গানিক ইউপ্যাক নাম হচ্ছে, ও বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আরে ভাই পাতি জিনিস, আরে ভাই পাতি জিনিস। এবং ইউপ্যাক নামের থেকে বেশি জরুরি হচ্ছে সাধারণ নাম বা ট্রাইভাল নাম মনে রাখা। কারণ তোকে যখন কোশ্চেন দেয় কম্পিটিটিভ এক্সাম বা বোর্ডে, তখন বেশিরভাগ ক্ষেত্রে ট্রাইভাল নেম বা প্রচলিত নাম দিয়ে দেয়, যেগুলোকে মুখস্থ রাখতে হয়। তেমনই একটা যৌগ তোকে লিখে দিলাম অ্যাসিটন। ভাই এখন থেকে এইগুলো নামগুলো, যেগুলো আমি লিখে দিচ্ছি, নিচে নাম লিখে দিচ্ছি, প্রচলিত নাম, এগুলো এখন থেকে রট্টা মারা শুরু করো, নাহলে কিন্তু পারবে না করতে। পরবর্তীকালে 11-এও প্রবলেম হতে পারে হালকা, আর 12-এ মেজর প্রবলেম হবে। কারণ কম টাইমে এত কিছু মনে রাখা সম্ভব নয়। যেমন এবারে 12 হয়েছে, মাত্র 3 মাস হাতে আছে, আর 6 মাসের সিলেবাসকে 3 মাসে শেষ করতে হচ্ছে। তোমাদেরও কিন্তু ওই রকমই হবে। এইদিকে দেখো, তো এটা হলো। তো এখানে আমায় বলছে কার্বনের অক্সিডেশন নাম্বার বার করো। কোন কার্বন বলে দেয়নি। আমায় যদি কোন কার্বন বলে দিত আমি বার করতাম এক উপায়ে। যদি কোন কার্বন বলে না দেয়, এখানে 3-3টে কার্বন আছে, তখন জানতে হবে আমি যে জারণ সংখ্যাটা বার করতে বলছে ওটা কার্বনের গড় জারণ সংখ্যা বার করতে বলছে। কারণ এই 3টে কার্বনের অক্সিডেশন নাম্বার কিন্তু সেম হয় না, আলাদা হয়। কিন্তু যখন বলছে কার্বনের জারণ সংখ্যা বার করো, তার মানে আমাকে এই 3টে কার্বনের গড় জারণ সংখ্যা বার করতে হচ্ছে। কি করে বার করবো? কে কিছু বলছো? কে কিছু বলতে, তার মাইকের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। কিছু বলতে পারছো? ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না। আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপটা খুলে রাখছি। আমার হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বারে বা গ্রুপে, আমি দেখে নেবো। ঠিক আছে, আমি দেখে নেবো। আচ্ছা, গ্রুপে করবে, সিনার্জি কমন গ্রুপটা খোলা আছে, ওখানে করবে। যার মাইকে আওয়াজ আসছে না সেই করবে, বাকিরা কথা বলবে। আচ্ছা, এখানে আমি কার্বন আছে, এই কার্বনের অক্সিডেশন নাম্বার আমি ধরলাম এক্স ধরলাম। তাহলে এক্স ধরলে এক্স ইন্টু করা আছে 3টে, হলো। এই ও এর জারণ সংখ্যা কত ধরবো স্নেহা পাখিরা? এই ও এর জারণ সংখ্যা বা -2। অক্সিডেশন নাম্বার, স্নেহা কত ধরবো এই ওটার অক্সিডেশন নাম্বার? -2 স্যার। ভেরি গুড। তাহলে -2 × 1 প্লাস, এই হাইড্রোজেন তিনটে তিনটে ছটা আছে, তাহলে +1 করে কটা হলো? ছটা। টোটালটা হচ্ছে 0। তাহলে দেখো এখানে আমার আসছে কত না, 3x -2 +6। সবাই মন দিয়ে শুনবে, হ্যাঁ। এই 10টা কখনো ঘুমাবার সময় নয়, 11-12-এ ঘুম পাওয়ারও কথা নয়। সুতরাং মন দিয়ে শোনো, এটা আমাদের সকালবেলা হলো। তাহলে 3x = -4, অতএব x = -4/3। বাই ফ্র্যাকশন চলে আসলো, ফ্র্যাকশন আসলো, ভগ্নাংশ আসলো। আমি কেন ফ্র্যাকশন ফ্র্যাকশন বলে চাচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ ফ্র্যাকশন আসছে। আসলে আমাদের একটা কোশ্চেন পড়ে, যে কোশ্চেনটা আমায় বলে কি, যে আমায় জিজ্ঞাসা করে যে এমন একটা কম্পাউন্ডের নাম বলো যেখানে কোন একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশন আসবে। বাই সে অর্থে এটা ভীষণই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারণ এখানে অক্সিডেশন নাম্বার কি এসছে? ফ্র্যাকশন চলে এসছে। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ এসে গেছে, হলো। এই হচ্ছে ব্যাপার। এবার ধরো আমাকে, তাহলে এটা কি বেরোলো? অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার।
স্যার আমায় ধরুন ধরলো এরকম কোশ্চেন দিয়েছে যে অ্যাসিটন কম্পাউন্ডটা দিয়েছে, এই অ্যাসিটনে প্রতিটা কার্বনের আলাদা আলাদা করে অক্সিডেশন নাম্বার বার করতে বলেছে। তো স্যার আমি কি করে বার করব? দেখো এই খুব সহজ, সেটা খুবই সোজা। এই কার্বন এই যে আছে কার সাথে যুক্ত আছে? তিনটে এইজের সাথে। তিনটে এইজের সাথে এক একটা এইজের হচ্ছে অক্সিডেশন নাম্বার +1 করে আমরা জানি এইজের। তাহলে +1 করে কটা হচ্ছে? তিনটে। তাহলে +3, তিনটে হাইড্রোজেন মিলে। এবার ভাবো এই টোটালটাকে 0 করতে হবে, করতে গেলে কার্বন কত হবে? -3। আবার 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 এইটাকে ধরো, এখানেও তাই। +1 করে কটা আছে? না, তিনটে আছে। তাহলে তিনটের +3, তাহলে এই কার্বনটা কত হবে? -3। তাহলে এই দুটো কার্বন অক্সিডেশন নাম্বার -3 করে হয়ে গেল। এবারে দেখো, হ্যাঁ এবার দেখো এই ওটার অক্সিডেশন নাম্বার কত? কেয়া বল। -2। -2, ভেরি গুড। তাহলে হচ্ছে কার্বনে কত হচ্ছে? +2। তাহলে কার্বনে কত হবে? -2 হলে এটা টোটালটা তো 0 হবে। সবটা আলাদা আলাদা সিস্টেম হিসেবে ধরা হয়। +2 হয়ে গেল, হয়ে গেল। তাহলে তিনটে কার্বন অক্সিডেশন নাম্বার, এইটা বেরিয়েছে -3, এটা বেরিয়েছে -3, এটা বেরিয়েছে +2। দেখ, তাহলে তোরা এইটাই শিখলি। তাহলে এখানটা আমার করে দে তো দেখি একটা কোশ্চেন। CH3, CH2, CH3, আমি চাইছি এই কার্বনটার অক্সিডেশন নাম্বার কত বার কর। বলছি আগেরটাতে এটা কার্বনের -2। -2 আর এই যে +2 কেন কথা হচ্ছে? বলছিস আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে কথা বল বাবা, তোর আওয়াজটা আসছে না। বলছি স্যার ওই কার্বনের একটা -3 আর একটা +2 হয়েছে, ওটা কেন হলো আরেকবার বলবেন? এই তো কার্বনে +2 -2 হয়নি, এই ওটা তো -2, ওটা তো হ্যাঁ। -2। তাহলে ওটা যদি এই যে একটা জায়গা আছে C+O, এখানে ওটা হচ্ছে -2। এবার এই টোটালটাকে 0 করতে গেলে এই কার্বনটা তাহলে কত হতে হবে? +2। +2, +2। আচ্ছা তোদের এই যে এদের সব বলছে যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কেন নেটওয়ার্ক প্রবলেম হয়? আমি তো তুমি করে এই মৌনিকার আমার পাশে বাড়ি, এখানে তো জিওর তো খুব ভালো লাইন আছে, কি করে নেটওয়ার্ক প্রবলেম হয় আমি তো কিছু বুঝতে পারি না। ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কিছু করার নেই, রেকর্ডিং করে রাখছি। কিন্তু মৌনিকার জিও, এখানে তো খুব জিও ভালো চলে মৌনিকা। মোবাইল নাম্বার যদি অন্য কিছু কোম্পানি থেকে জিওতে পোর্ট করে নিবি। স্যার, হুম। তো যে কোয়েশ্চেনটা দিলেন ওইটার কার্বনের অক্সিডেশন নাম্বার কি -2 আসবে? এখানটায়, এখানটায় ও স্যার আচ্ছা, হ্যাঁ নিচেরটা, এটা হ্যাঁ। বলছি, দেখি না দেখি না বাকি। -2 আসছে। -2। -2 আসছে। ভেরি গুড, ভেরি গুড, -2 আসবে, ঠিকই হবে, ভেরি গুড, এই তো শিখে গেছো। শিখে যাবে, রিভাইজ করবে বাবা, রিভাইজ করবে, হ্যাঁ। পড়াশোনা না করলে কোনো মূল্য নেই। ঠিক আছে চল, ঠিক আছে, ভেরি গুড, -2 এসছে, তাহলে পেরে যাবে তোমরা। আচ্ছা এবার আরেকটা কোশ্চেন দেখো, একদম ইজি কোশ্চেন, কিন্তু পরীক্ষায় পড়ে। বলছে জিঙ্ক অ্যামালগাম এরম দিচ্ছে, জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম, অ্যামালগামে, অ্যামালগামে জিঙ্কের, জিঙ্কের অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার কত? আচ্ছা ড্যাক্রন ব্যাচ থেকে কি কেউ আছিস আজকের গ্রুপে, আজকের ক্লাসে? আচ্ছা জিঙ্ক অ্যামালগামে জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত, এই কোশ্চেনটা দেয়। আচ্ছা এইখানে এই যে অ্যামালগাম কথাটা আছে এটা মানে কি? জিঙ্ক অ্যামালগাম, এইটা অ্যাকচুয়ালি একটা, স্যার মার্কারির সাথে কম্পাউন্ড করে আছে। ভেরি গুড, কিন্তু একটু কথা ভুল হয়ে গেল বাবা, কম্পাউন্ড না, এটা সংকর ধাতু। হ্যাঁ স্যার, শঙ্কর ধাতু। একদম ভেরি গুড, ভেরি গুড। ইমতিয়াজ বললি? মৃন্ময় স্যার। আচ্ছা বিমো শোনাম, খালি পরীক্ষা হলে যে ক্যাজুয়াল মিস্টেক করে এসছে। না না স্যার। ঠিক আছে, দেখা যাক কত হয়। আচ্ছা এদিকে যা, 35-এ উলবেড়িয়া স্কুলে কোশ্চেন যাচ্ছিল 35/35 পাওয়া উচিত ছিল, 35/35।
এর নিচে নাম্বার মানে কম না। বিনা পানির ক্ষেত্রে একটা কোশ্চেন আমার বাইরে পড়ছে, ঠিক আছে, 34 পাওয়া উচিত। আচ্ছা এবার দেখো, জিঙ্ক অ্যামালগামে জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত? তো এখানে ও একদম মিনময় দুর্দান্ত বলেছে, স্যার এটা হচ্ছে জিঙ্কের সাথে অ্যামালগাম মানে পারদের সংকর ধাতু। এটা হচ্ছে জিঙ্কের পারদ সংকর, মানে জিঙ্ক এই জি, এটা একটা সংকর ধাতু। সংকর ধাতু, অ্যালয় যাকে বলে সংকর ধাতু, মানে যাকে আমরা অ্যালয় বলি। যে অ্যালয়ে মার্কারি থাকে তাকে আমরা কি বলি না, অ্যামালগাম। এবার যখন কেউ অ্যামালগাম করে, অ্যামালগাম করলে তখন সেখানে এরা তো কম্পাউন্ড করছে না, মিনময়ের এই কথাটাই মেজর ভুল হয়ে গেছে, যেটা কম্পাউন্ড বলেছে। এরা হ্যাঁ ভেরি, কম্পাউন্ড নয় এটা, এরা কম্পাউন্ড, এটা সংকর ধাতু। সংকর ধাতু যখন হয় তখন এই যে এলিমেন্ট গুলো আছে এরা না নিজেদের মধ্যে কোনো মানে সেইভাবে যৌগ করে না, রিয়াকশন করে না, জাস্ট মিশ্রিত অবস্থায় থাকে। তার মানে এখানে জিঙ্ক আর মার্কারি মিশ্রিত অবস্থায় আছে। আর মিশ্রিত অবস্থায় আছে মানে যৌগ করেনি, মানে তারা একাকে আছে, মানে কারোর সঙ্গে যৌগ করেনি মানে তো একাকি আছে, তাহলে তাদের ধারণ সংখ্যা কত হবে? 0 0। যে কোনো সংকর ধাতুতে, যে কোনো যে কোনো অ্যালয়, অ্যালয় মানে সংকর ধাতু, সংকর ধাতুতে, সংকর ধাতুতে, ধাতুতে প্রতিটি উপাদানের, প্রতিটি উপাদানের, উপাদানের অক্সিডেশন নাম্বার ওএন করে দিচ্ছি, 0 হবে, 0 হবে। দেখ বোঝা গেছে? বুঝতে পেরেছিস? বোঝা গেছে রে মিনময়? ও হ্যাঁ মিনময়, স্যার, কাকা বুঝতে পেরেছো? একদম স্যার। আচ্ছা স্যার, সোনার টুকরো তুই। আর সেই রিতম বদমাইশটা আছে তোর পাশে যে বসে থাকে, মশা আসবে, প্রচুর মশা আসবে, টেকা যাবে হ্যাঁ না। স্যার আছে হয়তো, কিন্তু ও তো কম্পিউটার ও কম্পিউটার থেকে করে, আচ্ছা আচ্ছা। কম্পিউটার থেকে করলেও তো কথা কথাটা বলা বলতে যাবে, পারেনি, বুঝলি কিন্তু তো? আপনারা মাইক তো তো শুনতে। খোলা যাবে, আমিও তো করছি ওটাতেই। হ্যাঁ কম্পিউটার থাকলে করা যায় তো, কথা আমিও তো ওই ইয়ে, ইয়ে করছি করা এমনি যায়। স্যার আমায় তো অতনু স্যারের ক্লাস করার সময় বলে যে স্যারকে বলে দিবি আমার মাইকটা অন করা যাচ্ছে না। ওটা ও জানে না, ও ওটা সেই সেটিং এ, হেডফোন সেটিং এ দিয়ে কথা করতে হয়। বললে কথা বলা যায়। আমি তো মিটিং করি, ব্যাংকের মিটিং গুলো করি কম্পিউটার থেকে। আচ্ছা চল। জানি স্যার। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা নেক্সট চল। আচ্ছা মিনময় আমাকে বলতো, আচ্ছা কোনো সাউন্ড যাচ্ছে, এই যে আমি ফ্যান চালিয়েছি, কোনো সাউন্ড তোদের কাছে শোঁ শোঁ করে সাউন্ড যাচ্ছে? না স্যার, নয়েজ ক্যান্সেলেশন অ্যাড করলে শোনা যায় না। কি বলছো, সাউন্ড যাচ্ছে? শোনা যাচ্ছে না, না 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 যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে চল। আর তোরা একটু জোরে কথা বলবি, আমি শুনতে পাচ্ছি না তো, আমার তো এটা লাগানো নেই এখানে। আচ্ছা এবার শোন, তো আমি যেটা বলছিলাম যে অ্যামোনিয়াম নাইট্রেটের কি আমি করিয়েছিলাম, অ্যামোনিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের, বা অ্যামোনিয়াম নাইট্রেটের করেছি, করেছি দেখো, অ্যামোনিয়াম নাইট্রেট করা হয়নি। আচ্ছা দেখ অ্যামোনিয়াম নাইট্রেট, এটা দেখ, অ্যামোনিয়াম নাইট্রেটে দুখানা নাইট্রোজেন আছে এবং দুটো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার আলাদা করে বার করতে দেয়। এইটার একটা, এইটার একটা, এটার একটা, এইটার একটা। আমি দেখতে পাচ্ছি এই কমন ব্যাচে ক্লাসে জয়েন করে, না করেনি জানিনি, দুজন অনলাইনে বসে আছে হোয়াটসঅ্যাপ করে। এখন তো হোয়াটসঅ্যাপের সিস্টেম আছে, বোঝা যায় এই ব্যাচে যারা আছে দেখো দুজন অনলাইন হয়ে আছে, মানে ক্লাস করছে না বা করছে হোয়াটসঅ্যাপ করে, হোয়াটসঅ্যাপে আছে, হয়তো ক্লাসে জয়েন না করে হোয়াটসঅ্যাপে আছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাহলে এখানে অ্যামোনিয়াম নাইট্রেটে NH4NO3, তো এখানটায় আমাকে কিছু বলছিস? আচ্ছা এখানে দুটো এনের আলাদা করে বার করতে, যারা কথা বলবি জোরে বলবি। আচ্ছা কি করে বার করব? না দেখ অ্যামোনিয়াম নাইট্রেট যখন ভাঙে তারা NH4+ আর NO3-, এই দুটো আয়নে ভেঙে যায়। তো আমায় বলছে অ্যামোনিয়াম নাইট্রেটে এই দুটো যে এন আছে, এই এনটার আলাদা করে অক্সিডেশন নাম্বার বার করতে। তো এখানে, এখানে আমি কি করব, যদি অক্সিডেশন নাম্বার বার করতে বলে, আমি এই অ্যামোনিয়াম নাইট্রেটটা যে আয়নে ভাঙে ভেঙে নেব।
ভেঙে নিয়ে NH4+ থেকে এন এর বার করবো আলাদা করে। তাহলে এবার NH4+টা তুলে নিলাম আলাদা করে। এখানে এন এর অক্সিডেশন নাম্বার বার কর, বার কর দেখি, বার কর ফটাফট, বার কর ফটাফট, বার স্যার কর। ওটা -3 স্যার। এই নয়। এইটায় কত বেরিয়েছে? হ্যাঁ। -3। আচ্ছা আচ্ছা, দেখে নিচ্ছি। তুমি বলেছো দেখে, হ্যাঁ, ঠিকই বলেছো। এখানে ভেরি গুড। অর্পণ বললি হাইড্রোজেন হচ্ছে +1 করে 4টে হলো। আর টোটাল এটা তো একটা আয়ন, এটা একটা আয়ন। আয়নের জারণ সংখ্যা তার চার্জ বা আধানের সাথে ইকুয়াল হয়। কত আছে? প্লাস, মানে +1। +1। হ্যাঁ, তার মানে X = -3। ভেরি গুড। এবার না NO3- তুলে নে। এখানে এবার এন এর বার কর। স্যার এটা +5। প্লাস স্যার এটা +5। +5 হচ্ছে? আচ্ছা, দেখে নিচ্ছি, দেখছি। আচ্ছা দেবজিৎ, দেখছি। আচ্ছা, এখানে এন এর যেটা আছে ওয়াই ধরলাম। যেহেতু এখানে এনটাকে একবার এক্স ধরে নিয়েছি, এনটাকে আর এক্স ধরা যাবে না। বস বস বস, চুপ করুন। এনটাকে এক্স ধরা যাবে না, ওয়াই ধরলাম। এবার ওয়াই প্লাস, ও তো -2 করে 3টে আছে, ইকুয়াল টু টোটালটা হচ্ছে -1। তাহলে Y = +5। ভেরি গুড। তাহলে এখানে তোমার উত্তর লেখার সময় লিখতে হবে, এবং উত্তর লিখতে হবে যে দুটি এন এর অক্সিডেশন নাম্বার হলো যথাক্রমে -3 +5। এভাবে লিখতে হবে। অ্যামোনিয়াম নাইট্রেটটা আগে আছে তাই -3টা আগে বলবে, নাইট্রেটটা পরে আছে তাই +5টা আগে বলবে। বা এই বলতে পারো NH4+ এন এর -3, NO3- +5। ভাই এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা বোর্ডে দেয়। ইট ইজ ফর বোর্ড এক্সামিনেশন, বোর্ড এক্সাম, ভীষণ গুরুত্বপূর্ণ। এরমই আর একটা গুরুত্বপূর্ণ দেখো, CaOCl, CaOCl। এটাকে তোমরা জানো? এটা হয়ে গেছে, এটা দিয়েছিলেন। দিয়েছিলাম, ওকে। তাহলে ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য। এটাকে বলা হয়, এটাকে বলা হয়, এটাকে বলা হয় ব্লিচিং পাউডার। বলেছি যখন, তাহলে করানো আছে, আমি আর করছি না। ব্লিচিং পাউডার। তাহলে এইগুলো আমার পরীক্ষায় দেয়, মোটামুটি তুমি ধরতে পারো। এর বাইরে কোনো পরীক্ষায় সেভাবে দেবে না। ঠিক আছে, চলে এসো। আচ্ছা, নেক্সট চলে এসো। আচ্ছা, এবারে নেক্সট আমরা যেটা করব, আমরা দেখে নিলাম অক্সিডেশন নাম্বার কি করে আমরা বার করতে হয়, আমরা শিখে গেছি। এবারে যেটা দেখব যে আমরা এই অক্সিডেশন নাম্বারটাকে কিভাবে ব্যবহার করব, কোন কাজে, মানে অ্যাপ্লিকেশনটা কি। অ্যাপ্লিকেশন অফ অক্সিডেশন নাম্বার, অ্যাপ্লিকেশন অফ অক্সিডেশন নাম্বার। আমি যখন পড়াবো, আমি ভাই তোমাকে বলে দেবো এইটা বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট, এটা বোর্ডের জন্য নয়, কম্পিটিটিভের জন্য। কারণ এই অ্যাপ্লিকেশন পার্টটাই সবটা আমার বোর্ডে লাগবে না, কিন্তু এই কনসেপ্টটা আমার লাগবে আগামী দিনে। বিভিন্ন জায়গায় ব্লকের কোশ্চেন করতে গেলে বা অন্য কোশ্চেন করতে গেলে লাগবে। অ্যাপ্লিকেশন অফ অক্সিডেশন কোথায় লাগাবো? আমি যে অক্সিডেশন নাম্বার পড়ছি, কেন পড়ছি, কেন পড়ছি? কারণ নাম্বার ওয়ান আমি পড়ছি যে অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট বা বা রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট আইডেন্টিফাই করার জন্য, না বুঝলে বলবে, আইডেন্টিফাই করার জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই। আইডেন্টিফাই করার জন্য দরকার হলে সপ্তাহে একদিনের বদলে দুদিন অনলাইন, কিন্তু তাড়াহুড়ো করার জন্য, করার জন্য, বুঝছে? অক্সিডাইজিং এজেন্ট কে রিডিউসিং এজেন্ট আইডেন্টিফাই করার জন্য আমাকে এটা কাজে লাগানো হয়। কি কি হয়েছে এখানে? হচ্ছে আইডেন্টিফাই করার জন্য। তো কি করে আইডেন্টিফাই করব? না, শোন মন দিয়ে। আচ্ছা, অক্সিডাইজিং এজেন্ট কথার মানে হচ্ছে জারক দ্রব্য, জারক দ্রব্য। আর রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য। এটা হচ্ছে বাংলা বাংলা। এবার এই জারক দ্রব্য মানে কি, বা অক্সিডাইজিং এজেন্ট মানে কি? মানে হচ্ছে যারা, যারা অন্যকে অক্সিডাইজ করে, অন্যকে জারিত করে বা অক্সিডাইজ করে, মানে জারিত করে, জারিত করে, ঠিক আছে, জারিত করে, এবং নিজে
নিজে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়, বিজার মানে রিডিউস হয়, নিজেরা বিজারিত হয় বা রিডিউস হয়, বিজারিত হয়। ঠিক আছে, এই তাকে আমরা জারক দ্রব্য বলি। তাহলে যে জারিত হচ্ছে, সরি, যে বিজারিত হচ্ছে সে জারক দ্রব্য। আর বিজারক দ্রব্য কাকে বলবে? বিজারক দ্রব্য মানে হচ্ছে, বিজারক দ্রব্য মানে হচ্ছে যারা অন্যকে, যারা অন্যকে বিজারিত মানে বুঝতে পারছি রিডিউস করে, বিজারিত করে, বিজারিত করে নিজে জারিত হয়, নিজে জারিত হয়। ব্যাস, এই হচ্ছে ঘটনা। কিন্তু স্যার অক্সিডেশন নাম্বার দিয়ে কি করে আমি বুঝবো? অক্সিডেশন নাম্বার দিয়ে কি করে বুঝবো? মন দিয়ে শোন, মন দিয়ে শোন। যদি দেখা যায় কোন একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, ধর এরকম একটা ব্যাপার, জেডেন প্লাস এইচসিএল এর সাথে রিয়াকশন করছে, করে জেডএনসিএল2 আর হাইড্রোজেন বল, এইটা একটা রিয়াকশন। আচ্ছা পূর্বাশা, পূর্বাশা শশারু, পূর্বাশা, পূর্বাশা, হ্যাঁ হ্যাঁ, পূর্বাশা বাবা বলতো এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত? ওয়ান কি করে হলো? মনসিজা এখানে জিঙ্কের কত? মেঘনা মাইনাস। এখানে জিঙ্কের কত? স্যার জিরো তো। জিরো তো। জিঙ্ক কেন জিরো? সম্পদ ব্যাখ্যা করে দে তো বাবা। স্যার এটা সিং একা আছে বলে তাই। ভেরি গুড। আমি একটা জিনিস দেখছি সেমিস্টার ওয়ানে পরে যদি কেউ বেশি মনোযোগ দিয়ে পড়ছে সেটা হচ্ছে সম্পদ। ঘটনা, এটা বাস্তব। যে ভালো করে তাকে ভালো বলতেই হবে। শুধু এইটা দিচ্ছে না, আমি গত একদিন দুদিন ধরে দেখছি ও কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে পড়ছে, ভালো পড়ছে ছেলেটা। তো ঠিক বলেছে, এইটা জিঙ্ক কারোর সাথে যুক্ত নেই, জিঙ্ক একা আছে। যদি কেউ একা থাকে তার জারণ সংখ্যা জিরো হবে। পড়তে হবে, পড়তে হবে, যেগুলো পড়াচ্ছে দেখতে হবে, বুঝতে হবে। ভাই তো সোজা সাপটা, কেউ একা থাকলে তার জারণ সংখ্যা জিরো হয়। আচ্ছা, এবারে এখানটাতে ঝুম্পা সেনাপতি যে আছিস, সে বলতো, নিশ্চয় অন্য কারো নাম দিয়ে ঢুকেছিস, আমি বুঝতে পারছি না, বোঝার কথাও নয়। এখানে জিঙ্কের জারণ সংখ্যা কত আছে? রাজশ্রী আছিস? হ্যাঁ স্যার। রাজশ্রী এখানে জিঙ্কের কত আছে বাবা বলতো? +2। কি করে +4 হলো? +2 তো। +2 হবে তো। ক্লোরিন, স্যার +2ই তো বললাম। হ্যাঁ হ্যাঁ, +2ই তো বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি +4 শুনেছি, যাকে ঠিক আছে, -2, তাহলে এটা হচ্ছে +2। তাহলে দেখ রিয়াকশনের আগে জিঙ্কের ছিল +0, হলো তারপরে +2। তাহলে এখানে জিঙ্কের জারণ সংখ্যা কি হয়েছে? বেড়েছে। যদি কোনো বিক্রিয়ায় কারো জারণ সংখ্যা বাড়ে, এখানে জারণ সংখ্যা বেড়েছে, দেখ জারণ সংখ্যা বেড়েছে, জারণ সংখ্যা বেড়েছে কার? জিঙ্কের, রিয়াকশনের পরে। কত বেড়েছে? না বেড়েছে সমান +2। যদি কারো জারণ সংখ্যা বেড়েছে মানে সে জারিত হয়েছে, জারিত হয়েছে। তাহলে এখানে কে জারিত হয়েছে? জিন জারিত হয়েছে। যে জারিত হয় সে বিজারক। তার মানে এখানটায় জিঙ্ক হচ্ছে বিজারক, এ হচ্ছে জিঙ্ক হচ্ছে বিজারক। তাহলে আমি বলছি জারণ সংখ্যা, জারণ সংখ্যা যদি বাড়ে, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, রিয়াকশনের ফলে বৃদ্ধি পায়, তাহলে সেখানে কি হবে? সেটা হচ্ছে জারণ হয়েছে। তার জারণ হয়েছে, জারণ হয়েছে মানে সেটা, মানে যার জারণ সংখ্যা বেড়েছে সে হচ্ছে বিজারক বা রিডিউসিং এজেন্ট। উল্টো দিকে ভাব, জারণ সংখ্যা, জারণ সংখ্যা যদি কারো হ্রাস পায়, জারণ সংখ্যা যদি কারো হ্রাস পায়, মানে সে যার হ্রাস পাচ্ছে সে বিজারিত হয়েছে, সে বিজারিত হয়েছে, মানে সে হচ্ছে জারক দ্রব্য, জারক। অনন্যা সিংহ রায় আছিস? অনন্যা, হ্যাঁ স্যার। অনন্যা এখানে এই যে জারণ সংখ্যা কত আসছে?
+1। +1। ক্লিয়ার, ভেরি গুড। মেঘনা, এখানে হাইড্রোজেনের H2 জারণ সংখ্যা কত? জিরো। মেঘনা, জিরো তো। আছিস? মামা কথা বলছি, বুঝতে পারছো না? মামা একটু জোরে বলো মামা। জিরো। হ্যাঁ ঠিক, জিরো। ঠিক, জিরো। তো ভাই এখানে এই জারণ সংখ্যা জিরো। ঠিক। তো এই যে জারণ সংখ্যা জিরো বললো, এখানে একটা কথা বলে দিই শোন। তাহলে এখানে জারণ সংখ্যা জিরো মানে এখানে তোমার হচ্ছে গিয়ে আহ একা আছে, তাই জিরো হলো। H2 তো আর কারোর সঙ্গে যুক্ত নেই, তাই জিরো। তাহলে এখানে +1 থেকে হ্রাস পেয়েছে। একটা কথা বলি, একটা কথা বলি, আরে অভিমন্যু বধ হয়েছিল চক্রবুজ্জে ফেলে, সেখানে ফেলে নেই। হ্যাঁ, তো ভাই এখানে ওই কাজ চলবে না। এখানে যাদের জারণ সংখ্যা তুলনা করবি, দুদিকে তাদের সংখ্যা সমান করতে হয়। কিরকম? দেখ, এখানে তুই যখন জারণ সংখ্যা এইজের নিলি, কটা এইজ আছে? একটা এইজ আছে। এখানে এখানে কটা এইজ আছে? দুটো এইজ আছে। মনোযোগ দেওয়া না। এখানে এইজ আছে একটা, এখানে এইজ আছে দুটো। ঠিক আছে, ঠিক আছে, শুনে দিই। এইদিকে একটা আছে, এদিকে দুটো আছে। রেখে দিয়ে চলে যাও না রে বাবা, ডিস্টার্ব করলে হবে না কিভাবে? তাহলে এখানে একটা আছে, এখানে দুটো আছে। কিন্তু যে এইদিকে দুটো আছে, তাহলে এইদিকে তোকে দুটো করে নিতে হবে। কারণ তুই যদি এই যে জারণ সংখ্যা তুলনা করিস, তার দুদিকে সংখ্যা সমান না করে তুলনা করা যায় না। তাই এইদিকে দুটো করার জন্য এইদিকে বাঁ দিকে 2 গুণ করলাম। একটা হচ্ছে +1, তাই দুটোর কত হচ্ছে +2। কেউ বুঝতে না পারলে আমায় বল। আমি বলছি এখানে এই ছিল দুটো, দুটোতে জারণ সংখ্যা জিরো ছিল। এই সেলে এই যে আছে একটা ছিল। তো আমি এই যে জারণ সংখ্যা তুলনা করব, সেদিকে দুদিকে সংখ্যা সমান না করতে তুলনা করা যাবে না। আমি এমন কোনো কম্পিটিশন করতেই পারি না যে ভাই একটা টিমে 11 জন প্লেয়ার থাকবে, আর টিমে 7 জন প্লেয়ার থাকবে, তোদের মধ্যে ম্যাচ হবে। এমন তো হয় না। আগে দুটো টিমে তো প্লেয়ার সমান করতে হবে। তাহলে আগে দুটো প্লেয়ার সমান করতে হবে না, আগে দুদিকে এই যে সংখ্যা সমান করতে হবে। তাই আমি বাঁ দিকে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এবার একটা ছিল +1, দুটো ছিল হলো +2। +2 থেকে জিরো গেল। তাহলে হ্রাস কত হলো? হ্রাস হলো কত? 2। তাহলে হ্রাস হয়েছে কার? HCl এর। আমি আমি এইজের বলবো না, কারণ এইজের কোনো মানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যাপার ট্যাপার নেই। এইজ তো মানে এই যৌগের মধ্যে আছে। তাই আমি বলবো না এইজের বিজারণ হয়েছে, এইজের হ্রাস হয়েছে। আমি বলবো HCl এর কি হয়েছে? জারণ সংখ্যা কমেছে। তার মানে HCl এর কি হয়েছে? বিজারণ হয়েছে। বিজারণ হয়েছে। বিজারণ হয়েছে HCl এর। তার মানে জারক। তার মানে হচ্ছে HCl হচ্ছে জারক। দেখ ভাই, 2 মিনিট দেখে নে, তারপর আমি আবার বলবো। বুঝতে পারলি কিনা দেখ। বুঝতে পেরেছিস? বুঝতে, স্যার, HCl এর হ্রাসটা 2 কি করে হলো তা একবার বলুন। এই দেখ, HCl এ এইদিকে বাম দিকে HCl ছিল, আর ডান দিকে ছিল H2। তুমি তো এই যে জারণ সংখ্যা তুলনা করছো, তা এখানে একটা এইজের হ্যাঁ। কত এসছে? +1 এসছে, দুটো এইজ মিলে, যেহেতু এক আছে জিরো হলো। কিন্তু হ্যাঁ, এইদিকে এইজ কটা আছে? দুটো। এইদিকে কটা আছে? একটা। একটা। তাহলে আগে যার জারণ সংখ্যা তুলনা করবি, তাদের দুদিকে সংখ্যা সমান করে নিতে হবে তো। হুম। তাই এইদিকে দুটো আছে, এদিকে একটা। তাই আমি 2 দিয়ে গুণ করে দিলাম, যাতে করে দুদিকে এইজ কটা হয়ে গেল? দুটো হয়ে গেল। দুটো করে। হ্যাঁ। এবার একটা ছিল +1, তা দুটোর কত হবে? হ্যাঁ। +1 +2। × 2। তাহলে +2 থেকে হ্যাঁ, কত +2। গেল? জিরো। তাহলে বৃদ্ধি হলো, হ্রাস হলো 2। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ বুঝে স্যার, গেছে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। হুম। ওকে, চলো। এবার কতগুলো ক্লু বলে দিই শোন, ভীষণ কাজে লাগবে। আমি তোকে বলেছিলাম, আমি এমন ভাবে বলছি যাতে বোর্ডের কোনটা লাগবে আমি বলে দেবো, আর বাকিটা আমাদের লাগবে। কোথায় লাগবে? কম্পিটিটিভে লাগবে। আমাদের কোথায় লাগবে? যখন অন্য কোনো চ্যাপ্টার পড়বি লাগবে। ভাই চল, একটা অক্সিডাইজিং এজেন্ট গুলো কারা আছে, মোটামুটি তোকে একটা আইডিয়া আমি তোকে দিয়ে দিই। ভীষণ কাজে লাগবে। অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। ভাই শুনে নে তোরা, এবং পারলে এগুলোকে মাথায় রাখবি। কারণ তোরা আগামী দিনে অর্গানিক শুরু করতে যাচ্ছিস, ভীষণ ভীষণ কাজে লাগবে। হ্যাঁ, ভীষণ কাজে লাগবে। তো ভাই অক্সিডাইজিং এজেন্ট কারা হচ্ছে?
যারা হাইলি ইলেকট্রোপজিটিভ, হাইলি ইলেকট্রোপজিটিভ, হাইলি ইলেকট্রোপজিটিভ, পজিটিভ হলো ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক, অর্থাৎ যারা তড়িৎ ধনাত্মক হয় তীব্র, তারা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। সরি, ভুল বললাম, হাইলি ইলেকট্রোনেগেটিভ, সরি 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 সরি, এটা ভুল কথা বেরিয়ে গেছে, হাইলি ইলেকট্রোনেগেটিভ হবে, ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক যারা হবে তারা স্যার, ভাই স্যার ফ্লোরিন যেমন হবে, হ্যালোজেন গুলো হবে। একদম একদম, হ্যালোজেন হবে, ফ্লোরিন হবে, ক্লোরিন হবে, অক্সিজেন হবে, এক্সেট্রা। এবং এটা এটা এর মতো তীব্র অক্সিডাইজিং এজেন্ট পৃথিবীতে আর কেউ নেই। এইটা হচ্ছে তীব্রতম, তীব্রতম, বাই তীব্রতম অক্সিডাইজিং এজেন্ট, তীব্রতম অক্সিডাইজিং, অক্সিডাইজিং এজেন্ট, ভাই মাথায় রাখবি, তীব্রতম অক্সিডাইজিং এজেন্ট। ভাই রিডিউসিং এজেন্ট কারা হবে? যারা যারা লেস ইলেকট্রোনেগেটিভ, যারা দোজ হু আর লেস ইলেকট্রোনেগেটিভ, লেস ইলেকট্রোনেগেটিভ, নেগেটিভ, অর অর ইলেকট্রোপজিটিভ, অর ইলেকট্রোপজিটিভ, কি হলো রে? অর ইলেকট্রোপজিটিভ হয়েছে। যেমন হচ্ছে ধর লিথিয়াম, হ্যাঁ ধাতুগুলো যারা, সোডিয়াম, এটা হ্যাঁ পটাশিয়াম, এক্সেট্রা, ধাতুগুলো সব। একটা মজার কথা কি জানিস? একটা মজার কথা শোন না। স্যার হাইড্রোজেন দুটোতেই হবে। না, হাইড্রোজেন তো বিজারক দ্রব্য বাবা, হাইড্রোজেনটা লেস ইলেকট্রোপজিটিভ, ওই জন্য একটা বিজারক, বুঝেছে? একটা কথা শুনে না, একটা কথা শোন, এইখানটায় একদম মনের মধ্যে গেঁথে নে, ধাতুগুলো হচ্ছে এই রিডিউসিং এজেন্ট, কিন্তু ধাতব অক্সাইড যদি নিস, ধাতব অক্সাইড যদি নিস, তারা কিন্তু জারক দ্রব্য। ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড যারা হয়, হ্যাঁ, যেমন ধর জেডেনও, হ্যাঁ, Li2O, এরা কিন্তু অক্সিডাইজিং, এরা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট, ভাই মনে রাখ, মনে রাখ, ভাই ঠিক আছে, মনে রাখ। আচ্ছা, এবার 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 দেখ, আরো কথা বলবো, আরো কথা বলবো, শোন শোন, এগুলো হয়তো ডাইরেক্ট লাগবে না তোর ইলেভেনে পরীক্ষায়, ডাইরেক্ট কোশ্চেন দেবে না, মানে এরম কে কে বলো, কে বলো, কিন্তু কোথায় কোথায় লাগবে তোরা জানিস না। অক্সিডাইজিং এজেন্ট দেখ বলো, আর হচ্ছে রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, আরো আরো কথা বলবো, শোন, খুব ভালো লাগবে রিডিউসিং এজেন্ট। দেখ কি বলছি, দেখ দেখ, এইগুলো মনে রাখ, এইগুলো মনে রাখ একবারে। K2Cr2O7, ভাই অর্গানিক শুরু করবি, একে ছাড়া চলবি না, চলবে না। K2Cr2O7 যাকে বলে পটাশিয়াম ডাইক্রোমেট, একে কিভাবে আমরা উচ্চারণ করবো স্যার? আমরা বলবো অ্যাসিডিফাইড, অ্যাসিডিফাইড মানে H+, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট বলবে, অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট, বাংলায় আম্লিক পটাশিয়াম, আরে অ্যাসিডিফাইড মানে আম্লিক, অ্যাসিডিফাইড মানে ভাই আম্লিক, তাহলে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট, তীব্র জারক দ্রব্য। তারপরে দেখ KMNO4, এইটা মানে কি জানিস? H+ মানে পটাশিয়াম ডাইক্রোমেটে কয়েক ফোঁটা HCl বা সালফিউরিক অ্যাসিড যোগ করা হচ্ছে, এর মানে এতে এই পটাশিয়াম ডাইক্রোমেটে কয়েক ফোঁটা অ্যাসিড যোগ করেছে, H+ মানে অ্যাসিড যোগ করছে। KMNO4/OH-, এই একটা জারক। OH- মানে কি যোগ করেছি? অরিত্র। OH- মানে কি যোগ করেছি বাবা? অরিত্রপাল, অরিত্রপাল। H+ যেমন অ্যাসিডকে বোঝাচ্ছে, তেমন OH- কাকে রিপ্রেজেন্ট করছে বাবা? বলছি হ্যাঁ বল। খার খার আর ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো এরকম পড়লে তো ভালো লাগে না, শিখতে হবে। আচ্ছা, তাহলে KMNO/OH-, একে বলা হবে বেসিক, বেসিক বা ক্ষারীয়, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট ভাই,
ম্যাঙ্গানেট। এই হলো এইটা। আর আরো আছে, আরো আছে, আমি লিখছি, কিন্তু এইখানটা ফাঁকা রয়ে যাবে। এটা এটা ফাঁকা রয়ে যাবে, আচ্ছা এটা পরে লিখছি, চল। ফাঁকা রয়েছে, আমি আর কি করবো বল। এবার স্যার দেখ। সোডিয়াম এবার ডাইক্রোমেট হবে? হ্যাঁ বলো। সোডিয়াম ডাইক্রোমেট। সোডিয়াম ডাইক্রোমেট হবে বাবা, কিন্তু এইটা নিয়ে একটু ডাউট আছে। কিরকম ডাউট জানো? ডাউট হচ্ছে এরকম, আহ কিছু কিছু কন্ডিশনে সোডিয়াম ডাইক্রোমেট একটু খুবই মৃদু জারক দ্রব্য হয়ে যায়, তবে পড়বে অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, অসুবিধা নেই। আর রিডিউসিং এজেন্ট পড়বে, অসুবিধা নেই। রিডিউসিং এজেন্ট আরো বলবো, দেখো আরো বলবো, আরো বলবো কত। আচ্ছা, এবার দেখো অক্সিডেন্ট আর কি হবে। আর হচ্ছে, আমি বলে দিই যখন বললে, Na2Cr2O7, সোডিয়াম ডাইক্রোমেট অবলিক H+। আচ্ছা, এবার দেখো CrO2Cl2, ভাই এখন মুখস্থ করে নাও। আমি বারবার বলছি বোর্ডে পড়বে না, কিন্তু 12-এ যখন উঠবে, কারা জারক দ্রব্য কারা বিজারক দ্রব্য না জানলে তুমি করতে পারবে না। ক্রোমিল ক্লোরাইড, PCC, খালি নামটা মনে রাখো, সংক্ষেপটা আমি দেবো না এখন, বেকার বার্ডেন দেবো না, নামটা মনে রাখো। পিরিডিনিয়াম, পিরিডিনিয়াম, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তোমরা এগিয়ে থাকো এগুলো জেনে, ক্লোরোক্রোমেট, যাতে 12-এ গিয়ে অনেক এগিয়ে থাকতে পারো। আচ্ছা, PDC, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, এটা ডি, হ্যাঁ এটা ও এর মতো হয়ে গেছে, ডি। পিরিডিনিয়াম, পিরিডিনিয়াম, ডিনিয়াম ডাইক্রোমেট, ডাইক্রোমেট, ডাইক্রোমেট হলো। এইগুলো মনে রাখো আপাতত, এইগুলোই মনে রাখো আপাতত। আরো তো আছে, আরো আছে, যেমন কনসেন্ট্রেটেড, এভাবে লেখা হয়, কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড হলো। কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ক্লিয়ার। এরকম আরো আছে, আরো পাবো। আপাতত এগুলো মনে রাখো, হয়েছে, আপাতত এগুলো মনে রাখো। এবার রিডিউসিং এজেন্ট আমি কি বলবো, ভাই অনেক আছে। বলছে যে এইটা কারা বিজারক হবে, বলছে সাবস্ট্যান্স, সাবস্ট্যান্স, সাবস্ট্যান্স কন্টেনিং এলিমেন্ট, কন্টেনিং এলিমেন্টস, এলিমেন্ট কি বলা না, ইন দেয়ার লোয়েস্ট অক্সিডেশন স্টেট। এটা খুব ভালো করে বুঝতে হবে, এই যারা খুব ভালো করে বুঝতে ওরা। বলছে বিজারক দ্রব্য কারা হবে, যে কোনো সাবস্টেন্স যার মধ্যে একটা এলিমেন্ট আছে তার লোয়েস্ট অক্সিডেশন স্টেটে। স্যার এটা মানেটা কি, এটা মানেটা কি? আচ্ছা আমি এক্সাম্পলটা দিয়ে দিই তো, কোথাও মানে বলবো H2S হবে, এই যাই হবে। স্যার বুঝতে পারলাম না তো। সাবস্টেন্স মানে বস্তু বুঝেছি, পদার্থ। কন্টেনিং যার মধ্যে আছে, এলিমেন্ট একটা মৌল আছে। কোন মৌল আছে? যেটা তার লোয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে। অক্সিডেশন স্টেট মানে জারণ অবস্থায়, জারণ অবস্থায় আছে। সেটা আবার কি, সেটা আবার কি? মৌল তার নিম্নতম জারণ স্তরে আছে মানে কি? এই শোন একটা কথা বলি, এই শোন একটা কথা বলি। কি বলবো? বলবো এইটা। আচ্ছা, এইটাকে টেবিলটাকে, আমার তো অক্সিডাইজিং এটা আর লাগবে না, অক্সিডাইজিং টেবিলটা ছোট্ট করে দিলাম, এটা আর বড় করে দিলাম রিডিউসিং এজেন্টটা। হ্যাঁ, ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে যারা শুনবি না তারা কি হবে, তারা ওই হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হলে চুরি করে করে লিখবে, আর ওই রকম কিচ্ছু পারবে না। ফাঁকি পারবে, কিচ্ছু পারবে না। ক্লাস করবে না অনলাইন, কিচ্ছু পারবে না। এদিকে এসো, রিডিউসিং এজেন্ট যখন লোয়েস্ট অক্সিডেশন স্টেটে থাকবে, হোয়াট ডাজ ইট মিনস? ধর সালফার, সালফারের এই জারণ সংখ্যা আছে -2, 0, +2, +4, +6। এই তিনটে, এই এতগুলো হচ্ছে সালফারের জারণ সংখ্যা। তার এই লোয়েস্ট জারণ মানে সালফার এই জারণ সংখ্যাগুলো দেখাতে পারে। এক একটা যৌগে এক এক রকম জারণ সংখ্যা দেখায়। যেমন আমি যে H2S করি, ঠিক ক্যালকুলেশন করে দেখ, -2 আসছে। তুই যদি SO2 নিস, দেখ এখানে +4 আসছে। তুই যদি H2SO4 নিস, ভাই দেখ কত আসছে,
+6 আসছে। হাত তো দিচ্ছি না, এ কটায় দেখলি তো। আর সালফার একা থাকলে ভাই 0 হয়। তো এখানে সালফারের এই যে অক্সিডেশন স্টেট গুলো আছে, তার মধ্যে মিনিমাম কোনটা? এখানে। তাহলে বলছি যে যৌগে সালফার তার মিনিমাম জারণ সংখ্যায় থাকবে, মানে কত? এটা -2। সেটা হচ্ছে বিজারক। সেটা হচ্ছে বিজারক। তাহলে এইটা হচ্ছে বিজারক হবে। কে বুঝতে পারলি না আমায় বল। বল, ভয়ঙ্কর জিনিস বুঝলি বল। স্যার আরেকবার রিপিট করুন। আবার রিপিট করছি। বলছি যে কিছু কিছু মৌল আছে, এলিমেন্ট আছে, যারা একাধিক রকমের জারণ সংখ্যা দেখায়। যেমন একাধিক রকমের যোজ্যতা দেখায়। তারপরে তো যোজ্যতা আলাদা আলাদা হয়, 2 হয়, 4 হয়, 6 হয়। এরকম তো অনেকেরই আছে, আয়রনে 2 হয়, 4, 3 হয়। তো এক একটা মৌল আছে, সবাই নয়, যাতে ভ্যারাইটিস জারণ সংখ্যা হয়, অক্সিডেশন নাম্বার হয়। তো একটা এলিমেন্ট যে অনেকগুলো অক্সিডেশন নাম্বার দেখায়, তার মধ্যে যে অক্সিডেশন নাম্বারটা সব থেকে কম, সালফারের সব থেকে কম কত? ভাই -2। দেখতে তো পাচ্ছিস। তাহলে সালফার যে যৌগে তার মিনিমাম জারণ সংখ্যায় থাকবে, সেই যৌগটা কি হবে? বিজারক হবে। বুঝতে পারলি অনন্য সিংহ রায়? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, আবার দেখ, আবার দেখ, আবার দেখ। যখন হাইয়েস্ট জারণ সংখ্যা থাকবে, সে কিন্তু জারক হবে। সে কিন্তু জারক হবে। আর বলে দিচ্ছি এখানে, হাইয়েস্ট জারণ সংখ্যায় থাকলে, হাইয়েস্ট জারণ সংখ্যায় মানে অক্সিডেশন নাম্বারে থাকলে, জারণ সংখ্যায় থাকলে, থাকলে থাকলে কি হবে? না, জারক হবে। জারক হবে। ব্যাস। তাহলে এখানে কে জারক? সালফিউরিক অ্যাসিড জারক। আবার দেখ, স্যার কি করে জানবো কার কি মিনিমাম ম্যাক্সিমাম স্যার? হ্যাঁ, ঘটনা, ঘটনা বের করে করে দেখতে হবে। কিন্তু ভাই আমি তোমায় বলে দিচ্ছি, এই কথা মনে রেখো। নাইট্রোজেন -3 হয়েছে, -3, 0, +1, +2, +3, +4, +5 হলো। হ্যালোজেন, এক্স ফর হ্যালোজেন। এক্স মিনস যে কোনো হ্যালোজেনকে এক্স বলে, যে কোনো হ্যালোজেনকে এক্স বলে। হলো। এর -1 হয়, 0 হয়, +1 হয়, +3 হয়, +5 হয়, +7 হয়। ভাই মাইন্ড ইট। আরে ভাই, খেটে করতে হয়, তোকে বলে দিলাম এইগুলো থেকে কোশ্চেন গুলো লাগবে। এই তিনটে এলিমেন্টকে মনে রাখবি, সালফারকে, নাইট্রোজেনকে, হ্যালোজেনকে। একটা কথা বলে রাখি ভাই, হ্যালোজেনে এতগুলো জারণ সংখ্যা বললাম, -1, 0, +1, +3, +5, +7। কিন্তু একটা কথা মাথায় রাখবি, ফ্লুরিন, ফ্লুরিন ইয়েস, শুধু -1। ফ্লুরিনের অনলি -1। ফ্লুরিনের অনলি -1, অনলি -1। এর +1 হয় না, কারণ ফ্লুরিন ইজ হাইলি 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 ইলেকট্রোনেগেটিভ। তাই ও কখনো প্লাস হতে পারে না। প্লাস কার হবে? যারা লেস ইলেকট্রোনেগেটিভ। আর ফ্লুরিন তো হাইলি ইলেকট্রোনেগেটিভ। ইট উইল নেভার শো, ইট উইল নেভার শো দ্য পজিটিভ অক্সিডেশন স্টেট। তাই অনলি হ্যালোজেন দ্যাট উইল নট এক্সিবিট, যে দেখাবে না পজিটিভ অক্সিডেশন স্টেট, দ্যাট ইজ ফ্লুরিন। বাট এক্সেপ্ট ফ্লুরিন, আদার হ্যালোজেন্স লাইক ক্লোরিন টু আয়োডিন, তারা কিন্তু এই সব অক্সিডেশন স্টেট দেখাবে। মাথায় ঢুকিয়ে নাও আজকে। চল, বুঝেছো? স্যার, স্যার হুম, বল। আপনি বললেন না সালফারের -2 হলে বিজারণ হবে আর 6 হলে জারণ বিজারণ হবে। হবে বলিনি, তুমি কথাটা পুরো রিভার্ট করে দিয়েছো বাবা। -2 মানে ওর মিনিমাম অক্সিডেশন নাম্বারে বিজারণ হবে না, ও তো জারণ হবে, ও তো বিজারক। হ্যাঁ, বিজারণ। হ্যাঁ, জারণ হবে আর 0। কথাটা কেটে যাচ্ছে তো, কথাটা কেটে -2 যাচ্ছে। বিজারণ হচ্ছে হ্যাঁ, আর +6 জারণ হচ্ছে, আর বাকি আবার মাঝের গুলো কি হবে? ভাই 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 ভাই, বিজারণ আর বিজারক দুটো কথা আলাদা। তুমি বলছো H2S এর বিজারণ হচ্ছে, না, H2S এর জারণ হয়, মানে -2 থেকে বাড়ে। ওর জারণ হয় বলে ও বিজারক।
দুটো কথা আলাদা। বিজারণ হচ্ছে মানে তার জারণ সংখ্যা কমবে। আর এ তো -2 আছে, আর কোথায় কমবে? এই বিজারণ হবে না, এই জারণ হবে। যার জারণ হয় সে বিজারক। ভুল উচ্চারণ করছো তুমি বাবা তখন থেকে। বলো এবার। হ্যাঁ স্যার, ওই আমি বলতে প্লাস 4 হলে কম হবে। হুম হুম। বুঝতে পারছি না তো। তাহলে স্যারও বলতে চাইছে -2 হলে বিজারক হয়, আর +6 হলে জারক হলে মিডিলের যেগুলো আছে সেগুলোতে কি হবে? হ্যাঁ, গুড কোশ্চেন। কি হবে? আমি আসছি এক্ষুনি, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো। ওই টপিক্সে আসবো আমি। একটু ওয়েট কর। তবে এই কথাটা সেই শুধরে নাও যে বলছিলে, ভাই মাইন্ড মিনিমামে থাকলে সে বিজারক হবে, বিজারণ বলিনি। বিজারণ মানে তো যার বিজারণ হবে, মানে যার সংখ্যা কমবে। আর যার কমবে সে বিজারক, কম বিজারণ হয় মানে বিজারক হয়, সে তো জারক হয়ে যাবে। এ তো +6 আছে, এখান থেকে কমবে, মানে এ বিজারিত হবে যখন সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করবে। ফলে ও জারক। বিজারণ হলে সে জারক, জারণ হলে সে বিজারক। আচ্ছা, হ্যাঁ, তোমার ওই প্রশ্নের উত্তর আমি দেবো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এইদিকে দেখো কেমন লাগছে। দেবজিৎ, দেবজিৎ কেমন লাগছে? হ্যাঁ স্যার, ভালোই লাগছে কিন্তু ঘুম পাচ্ছে। কেন বাবা? এই একটু আগে পড়ে এলাম স্যার। হুম। কটায় পড়া ছিল? ওই গড়ুয়াটাতেই। পড়ার সময় শেষ হয়েছে? 9:45। আর ঠিক আছে, আমরা পরে আলোচনা করে এই ডেটটাকে চেঞ্জ করে কোনটা সুবিধা মতো একটা ডেট করব, যখন রেস্ট নিয়ে পড়া যাবে, ঠিক আছে? সত্যি পড়ে এসে পড়াটা খুব অসুবিধা। হ্যাঁ, আসলে ডেট পাওয়াই মুশকিল হচ্ছে। একটা ডেট নেবো, আর না করলে না এইসব, তাহলে ওই এক্সট্রা জিনিস পড়ানো যাবে না, ঝড় তুলে দিয়ে শেষ করে দিতে হবে। আমরা আলোচনা করে নেব। আচ্ছা শোনো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো না। স্যার বলছি যে কালকে ক্লাসটা স্যার রেকর্ডিং করে রাখবেন, মানে থাকছি না, ডাক্তার দেখাতে যাবো কালকে কালকে সকালে সকালে। ক্লাসটা? হ্যাঁ স্যার। প্রবলেম হচ্ছে রেকর্ডিং করে রাখাটা না, প্রবলেমটা হচ্ছে আমি যে রেকর্ডিং করে রাখবো, এবারে ওই যে রেকর্ডিংটা করি না, রেকর্ডিং যখন ক্লাসটা অফ হয়ে যায় ওটা কনভার্ট হয়। এবার আমি তো তখন শেষ করি, তো অফিসে যা তারা থাকে, বলে আমি হুম। কম্পিউটারটা খুলে রেখে চলে আসতে পারি না, আমার কম্পিউটার বন্ধ করে দিতে হয়, এটা একটা প্রবলেম হয়ে যায়। ও আচ্ছা, কারণ তবে কালকে আমি একটা তুমি মোটামুটি কাজ 8টার করতে মধ্যে পারো। বেরিয়ে যাব। না তো শোনো না, এটা একটু তুমি, অসুবিধা আর কি। আমি বলি না, তুই একটা কাজ করতে বলতে করতে পারিস। আমি জুমে মিটিংটা করলাম, তোর বাড়িতে কেউ কি থাকবে তখন? কেউ থাকছে না, মানে আমি, মা, প্রত্যেকেই মানে মোটামুটি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে তোর কোনো এখানে যারা ক্লাসমেট আছে, আমি আর কাউকে বলবো কোনো ক্লাসটাকে সে মোবাইলে রেকর্ডিং করতে, সেই রেকর্ডিং করে তোকে দিয়ে দেয়, তাহলে মিটে গেল। ঠিক আছে? স্যার অহনাকে বলতে পারবেন? তাহলে অহনার সাথে তুহিন স্যারের কাছে গিয়ে দেখা করে একবার নিয়ে নেবো। এই অহনা আমার পাশে বসে আছে, অহনা তুমি করতে পারবে? অহনা বললো হ্যাঁ পারবো, ও ঠিক করে আছে রাখবে স্যার, তো। ঠিক ঠিক আছে, আছে স্যার, ও করে দিলে সুবিধা হবে। ঠিক আছে, ও তোকে দিয়ে দেবে এখন। হ্যাঁ। আচ্ছা, এবার দেখো রিডিউসিং এজেন্ট আর কে কে হয়। LiAlH4, এ একটা রিডিউসের, মনে রাখবি অর্গানিকে ভীষণ কাজে লাগবে। একে বলে লিথিয়াম, লিথিয়াম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ভাই কত কাজ দেখছিস। যারা বলে হ্যাঁ 11-এ পড়ছি কি হবে, তারা এসব পারবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ভাই বেস্টের উপরে কি থাকে আমি জানি না, আমি অত ইংরেজি জানি না। বেস্টের উপরে কি থাকে আমি জানি না। এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট বা তার উপর। অর্গানিক কেমিস্ট্রি যখন তুই করবি, এর থেকে ভালো বিচারক আর কেউ 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 নেই। ইট ইজ দ্য স্ট্রংগেস্ট বিচারক, স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, নাম্বার 1 র্যাঙ্কিং রিডিউসিং এজেন্ট, নাম্বার 1, নাম্বার 1 র্যাঙ্কিং। ভাই নাম্বার 1 যখন থাকবে নাম্বার 2 তো থাকবে। তার নাম হচ্ছে NaBH4। NaBH4, আমি আবার বলছি, এইগুলো তোর একটাও 11-এ লাগবে না, কিন্তু তোর লাগবে 12-এ, লাগবে কম্পিটিটিভ এক্সামে লাগবে। এবার তোদের ব্যাপার,
তুই বলি না, পড়বো না, এসব শিখে কি হবে স্যার, পরীক্ষায় তো আসে না। ভাই তুমি বুঝোগে যাও, আর যে শিখবি সে এক গ্রাফ এগিয়ে যাবি। সোডিয়াম বোরোহাইড্রাইড। আর কি আছে? জিঙ্ক এইচজি গারো এইচসিএল। ভাই এটা মাথায় রাখ, আমি বলি মাথায় রাখ। এই রিডিউসিং এজেন্টটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্লিমেনসন। তাই এই বিজারকটার নাম হচ্ছে ক্লিমেনসন। ক্লিমেনসন লাগবে, 11ই লাগবে অর্গানিকে। ক্লিমেনসন রিডিউসিং এজেন্ট, ক্লিমেনসন রিডিউসিং এজেন্ট। ভাই পড়াচ্ছি, ইচ্ছা লাগলে রাখবি মাথায়, নাহলে ফেলে দিবি, কোনো ব্যাপার নয়। রেড পিএই যায়, ভাই রেড পিএই যায়, রেড পিএই যায়। এটা হচ্ছে আর একটা বিজারক। এ কে দিয়েছিল আমরা জানি না, এ কোন এক অজ্ঞাত বিজ্ঞানী দিয়েছে, তাই এর নাম লিখবো না। 5, N2H4। N2H4 এই জোড়ার নাম হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন, ভাই এর নাম হাইড্রাজিন অবলিক অ্যালকোহলিও কেওএইচ, LCO কেওএইচ, এলসি, অ্যালকোহলিক। অ্যালকোহলকে এলসি বলে সংক্ষেপে, অ্যালকোহলিক কেওএইচ। মানে কেওএইচ তো একটা কঠিন, কেওএইচ তো কঠিন, ট্যাবলেটের মতো দেখতে। যে ট্যাবলেট খাস, এন্টোকুইনাল খাস, প্যারাসিটামল খাস, ডাইজিন খাস, ওই ট্যাবলেটের মতো দেখতে। তাকে অ্যালকোহলে গোলা হয়, কারণ কেউ কঠিন অবস্থায় রিয়াকশন, কেউ কঠিন অবস্থায় রিয়াকশন জলে গোলা হয়, কিন্তু জলে গুললে এই রিয়েজেন্টটা কাজ ও করতে পারবে না। এই রিয়েজেন্টটা কাজ করতে গেলে আমায় N2H4 এর সাথে কেওএইচ কে অ্যালকোহলে দ্রবীভূত করে নিতে হবে। তখন এর নাম হচ্ছে উল্ফ কৃষ্ণা রিডিউসিং এজেন্ট। ভাই এ একটা সায়েন্টিস্টের নাম, ও আবিষ্কার করেছে উল্ফ কৃষ্ণা রিডিউসিং এজেন্ট। হইলো রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট হলো। আচ্ছা, আর আর একটা দুটো দিয়ে ছেড়ে দেবো। বল এইগুলো এত খেটে করাবো, এবার এইগুলো যদি তোরা এদিক ওদিক চালান করিস তাহলে তো আমার রাগটা ধরে। অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট। আচ্ছা, এবার দেখ রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। দেখ আরো করে দিচ্ছি, আরো দিচ্ছি। দেখ এগুলো মুখস্থ করে নিবি। C2H5OH হচ্ছে, হচ্ছে অবলিক সোডিয়াম, এটা রিডিউসিং এজেন্ট। জিঙ্ক HCl, টিন HCl, এরাও সব রিডিউসিং এজেন্ট। ব্যাস, এইগুলো আপাতত মনে রাখ, এইগুলো আপাতত মনে রাখ। এবারে চলে আয়, এবারে চলে আয় নেক্সট টপিক। ওই যে বললাম, যদি কারোর অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম আর মিডিয়ামের মধ্যে হয় তাহলে সে কি কাজ করবে? এইদিকে থাকা। যদি অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ও মিনিমামের মধ্যে হয়, মিনিমামের মধ্যে হয়, মিনিমামের মধ্যে হয়, তখন কি হবে? মধ্যে হয়, ধর SO2 হলো, এখানে +4, আর এর শুরু হচ্ছে যাই -2, 0, +2, +4, +6। তাহলে, তাহলে এ +4 যে আছে তার কমে -2তে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বেড়ে -2 বা 0 বা +2 যেতে পারে। আবার যার +4 আছে বেড়ে সে +6-এ যেতে পারে। শামিম, শামিম, শামিম মাইকটা অন কর, শামিম মাইকটা অন কর। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। শামিম বলতো, যদি সালফার ডাইঅক্সাইডের +4 বেড়ে +6-এ যায়, তার মানে এখানে কি হচ্ছে, জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? এখানে তো বিজারণ হচ্ছে। দাঁড়া, তোকে যাচ্ছি, আমি যাচ্ছি, দাঁড়া, যাচ্ছি, দাঁড়া। তাহলে জারণ আছে সংখ্যা স্যার। বাড়লে বিজারণ হয় ছাগল? হ্যাঁ জারণ স্যার, সংখ্যা তো বাড়ছে +4 থেকে +6, তাহলে কি হচ্ছে তা? জারণ হচ্ছে।
তাহলে পাগলা, তাহলে পাগলা উল্টো পাল্টা বলছিস কেন? তাহলে জারণ হচ্ছে। আচ্ছা, প্লাস 4 থেকে যদি এইগুলোর মধ্যে কোনো একটাই যায় তাহলে কমছে। হ্যাঁ, সঞ্চিতা বল, তাহলে কি হচ্ছে? +4 থেকে যদি কমে তাহলে কি হচ্ছে সঞ্চিতা? তার বিজারণ হচ্ছে। ভেরি গুড, তাহলে বিজারণ হচ্ছে। তাহলে তাহলে আমাকে যে প্রশ্নটা করেছিলি, সে বুঝতে পারছিস? যদি ইন বিটুইন কেউ থাকে, সে জারিত হতে পারে, বিজারিত হতে পারে। মানে সে সময় বিশেষে জারক হিসেবেও কাজ করতে পারে, বিজারক হিসেবেও কাজ করতে পারে। মাথায় ঢুকলো? হ্যাঁ, বুঝতে হ্যাঁ স্যার পেরেছিস? বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে জারক ও বিজারক, জারক ও বিজারক উভয় রূপে কাজ করবে। জারক ও বিজারক উভয় রূপে কাজ করবে। কি হলো? কি হলো? দিগবাজি খাচ্ছিস কেন? কাজ করবে। মাথায় ঢুকেছে? সবাই বুঝতে পেরেছিস? মেঘনা, বুঝতে পেরেছিস? হ্যাঁ মামা। আচ্ছা, আর ঋতিকা, ঋতিকা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইন্দ্রিতা, ও ইন্দ্রিতা, স্যার, স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছিস তো? আচ্ছা, হ্যাঁ সাদিয়া, স্যার। হ্যাঁ বলো। বলছি স্যার, অর্পণ বলছে ওর নাকি মাইক অন হচ্ছে না, ও আপনাকে কি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ওটা দেখতে বলছে। আচ্ছা, কেন ওর মাইক অন হয় না আমার বলতো? চ্যাট করছি, দেখুন ভয়েস চালু করতে আম, হবে। আচ্ছা, এখন তো আমি এখন বোর্ড শেয়ার করে পড়াচ্ছি তো, তাই এখানে চ্যাট দেখতে গেলে আমাকে আবার বোর্ডটাকে শেয়ার স্টপ করে দেখতে হবে। তাই যা চ্যাট করবি আমাকে হোয়াটসঅ্যাপে কমন গ্রুপে লিখে দে, আমি দেখে নেব। আর নালে, আর না হলে, আর আর না হলে যদি লিখতে অসুবিধা হয়, গোপন কথা থাকে, তাহলে পার্সোনালি লিখ। স্যার অর্পণ বলছে H2O2 কি কি বলে দাঁড়ানো, কি বলছে এইচ বল? টু ও টু H2O2 কি অক্সিডাইজিং না রেডিউসিং এজেন্ট? H2O2 জারক, জারক দ্রব্য। H2O2 হাইড্রোজেন পারক্সাইড জারক। ঠিক আছে, জারক দ্রব্য। তোরা আসলে আমি দেখতে পাচ্ছি না, আমি যে ওই চ্যাটটা খুলতে যাই, আমাকে আবার এই শেয়ারটা স্টপ করতে হবে। ঠিক আছে, আবার শেয়ারে যেতে হবে, ওই জন্য আমাকে হোয়াটসঅ্যাপে কর না, আমি তো হোয়াটসঅ্যাপ খুলে রেখেছি। হোয়াটসঅ্যাপ কর, পার্সোনাল কল। মেসেজটা অনেক আগে করেছিল, অনেক ও, আগে। ও আচ্ছা আচ্ছা। মাইক কেন অন হয় না? আচ্ছা, যারা ভুক বসে আছে, কালকে প্রত্যেকে যে মোবাইলে ক্লাস করিস, মানে মোবাইলটার লিংক আছে, যাতে লিংকটা যায়, সে মোবাইলটা নিয়ে সবাই কালকে পড়তে আসবি। আমি 5, 10, 15 মিনিট আমি জুমে দেখবো কার কি অসুবিধা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা দেখ, এবার আপনি যদি দেখ। হ্যাঁ বল। বোর্ডে কিন্তু ক্লাসটা করাচ্ছেন না? হ্যাঁ বল। জুমে যে রাইট বোর্ডটা আছে ওটাই কেন ক্লাসটা করাচ্ছেন না? ওটা সে করার না, আমি নিজে একটু আনইজি ফিল করি, তো আমার লিখতে অসুবিধা হয়। এটা লিখে লিখে বোর্ডটা অভ্যাস তো, ওই জন্য আর কি। ঠিক ওটা আছে। প্র্যাকটিস করতে হবে, আমাকে একটু প্র্যাকটিস করবো, ফাঁকা পেলে করে তা বলতে পারো। বুঝতে পারছিস? হুম। আচ্ছা চল, আচ্ছা চল, এইটা গেল। তাহলে আমরা দেশের নাম্বার দিয়ে কি কি অ্যাপ্লিকেশন করছি সেটা বুঝছি। এবার নেক্সট হচ্ছে, আহ আর কি করব, আর কি করব? হ্যাঁ, কোন রিয়াকশন, কোন রিয়াকশন, কোন রিয়াকশন ডিসপ্রপোর্শনেশন, ডিসপ্রপোর্শনেশন, শিওনেশন কিনা বুঝতে পারি, নেশন কিনা বুঝতে পারি, বুঝতে পারি এই অক্সিডেশন নাম্বার দিয়ে। কি করে? ডিসপ্রপোর্শনেশন বাংলা মানে হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। তুই বুঝতে পারছিস? অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? প্রমাণ দিয়ে দেয়, প্রমাণ দিয়ে দেয়। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনটা মানে কি? ধর এখানে ক্লোরিন রিয়াকশন করছে NaOH এর সাথে, বলো, করে এ কি করলো না, NaCl প্লাস NaOCl প্লাস জল পড়ে, একটা রিয়াকশন। তোকে রিয়াকশনটা এখন মুখস্থ করতে হবে, ওই রিয়াকশনটা দিয়ে দেবে।
তুই যখন ক্লাস 12-এ পড়বি, গ্রুপ 15 17 পড়বি, তখন এই রিয়াকশনটা মুখস্থ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ রিয়াকশন। তো এখানে একটা জিনিস দেখ। আচ্ছা, এই রিয়াকশনে আমাকে বলতে পারবি আহ যে কার কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে? মানে এখানে তো ক্লোরিন আছে, এনএ আছে, ও আছে, এইচ আছে, মিনময় এখানে চারটে চারটে এলিমেন্ট আছে, চার চারজন আছে। কিন্তু যে কোনো রিয়াকশনে যত এলিমেন্ট থাকে তাদের সবার কিন্তু বিক্রিয়ার পরে জারণ সংখ্যা চেঞ্জ হয় না। আমি কি বললাম? একটা রিয়াকশনে বিক্রিয়কের দিকে যতজন ব্যবহৃত হয় তাদের সবার কিন্তু অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় না। আমি মিনময়কে বলছি, মিনময় তুই কি বলতে পারবি এই বিক্রিয়ায় যারা আছে, ক্লোরিন আছে, এনএ আছে, ও আছে, এইচ আছে, এখানে কার কাজ কার জারণ সংখ্যা চেঞ্জ হবে? আমি তোকে সিরিজ দিচ্ছি। একটা বিক্রিয়ায় যতগুলো মৌল অংশগ্রহণ করে তার মধ্যে মাত্র দুজনের, মানে মাত্র নয়, দুজনের বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ হয়, দুজনের চেঞ্জ হয়। স্যার এইচ তিনজনের হবে। হতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে দুজনের হয়। এইচ হবে এইচ হ্যাঁ বল। হবে। বুঝতে পারছি না, বল। স্যার এইচ এইচ হাইড্রোজেন। না না, স্যার ক্লোরিন আর ক্লোরিন হবে হাইড্রোজেন। স্যার, ক্লোরিন। ক্লোরিন হবে, ভেরি গুড। আচ্ছা, সাগরিকা, সাগরিকা, হ্যাঁ স্যার। এই যে বললো ক্লোরিন হবে, কি করে বুঝলো ওরা ক্লোরিন হবে? স্যার ক্লোরিন দুটো ছিল, একা, তারপরে ভেঙে গিয়ে যুক্ত হয়ে বসেছিল। না বাবা, ওইভাবে নয়, আমি আমার 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 একটা না নিয়ম স্যার, বলি। এখানে ক্লোরিনটা জিরো আছে, আর পরেই যে NaOClটা হচ্ছে ওখানে তো হ্যাঁ স্যার, ক্লোরিনটার মান এখানে থাকবে, কিন্তু এই প্রথমে তো এর মানটা হচ্ছে না, জিরো হচ্ছে। আচ্ছা আচ্ছা, জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি শুনলাম। ঠিক বলেছে, খুব একটা ভুল কিছু বলেনি, আমন তো খুব একটা ভুল বলেনি। তো আমি আমার একটা ছোট্ট ক্লু বলে দিই। রিয়াকশন যখন হয়, একটা রিয়াকশন যখন হয় কাজের জারণ সংখ্যা পাল্টায়। এটা আমার বক্তব্য, শুনে রাখ আমি কি বলছি। আমি কি বলছি শোন। যারা যা বিক্রিয়ায় যারা একা থাকে, যারা একা থাকে কোনো বিক্রিয়ার, রিয়াকশনের কোনো একদিকে, রিয়াকশনের কোনো একদিকে, কোনো একদিকে যারা একা থাকে তাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে। সে অর্থে কার হবে? ক্লোরিনের হবে। ক্লোরিন একা আছে, দেখতেই পাচ্ছি। বাম দিকে একা থাকতে পারে, ডান দিকে একা থাকতে পারে, যে কোনো দিকে একা থাকলে তার জারণ সংখ্যা চেঞ্জ হবে। হয়েছে? অথবা আর কাদের চেঞ্জ হয়? যাদের একাধিক যোজ্যতা আছে, যাদের একাধিক যোজ্যতা আছে তাদেরও বিক্রিয়ার ফলে জারণ সংখ্যা আছে, এদের জারণ সংখ্যা চেঞ্জ হয়, এদের জারণ সংখ্যা ওএন চেঞ্জ হয়, চেঞ্জ হয়। দেখ বুঝতে পারলি কিনা, বুঝতে পেরেছিস? তাহলে ক্লোরিনের কেন চেঞ্জ হবে? ক্লোরিনের তো একাধিক যোজ্যতা নেই, কিন্তু ক্লোরিন হচ্ছে বিক্রিয়া একদিকে একা আছে। এইজের কেন হবে না? বিক্রিয়া বাম দিকে বা ডান দিকে কোথাও এইজ একা আছে? আছে একা? নেই। আবার এই যে তো যোজ্যতাও একাধিক হয় না, ওই জন্য চেঞ্জ হবে না। তাহলে হচ্ছে কার? ক্লোরিন। এবার দেখ, বাম দিকে ক্লোরিন আছে মানে জিরো। আচ্ছা, ডান দিকে এই ক্লোরিনটা জারণ সংখ্যা কত? ঋতমাদক বল। এই ক্লোরিনটা জারণ সংখ্যা ঋতমাদক বল। রিতম বল। ও রিতমের বোধহয় কম্পিউটার প্রবলেম আছে। এই রিতমের না, ঋতমাদক প্রবলেম আছে কম্পিউটারে। স্যার কি? এই সিএল এর জারণ সংখ্যা কত? স্যার এক। কোন এক? প্লাস এক না মাইনাস এক? প্লাস এক। মেরে তক্তা বানিয়ে দেবো। মাইনাস এক। স্যার মাইনাস এক তো। মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস এক হবে তো, সাগরিকা ঠিক বলেছে। এই তো প্লাস, এ তো মাইনাস। এর তো ধনাত্মক, ও তো প্লাস, এ তো মাইনাস হবে, মেরে তক্তা বানিয়ে দেবো। আচ্ছা, দাঁড়া, এবার আমি একজনকে বলি, দেখি খুঁজি। আহ সংযুক্ত, সংযুক্তা বল, সংযুক্তা বল তো। সংযুক্তা চৌধুরী, এই সেলের জারণ সংখ্যা কত? সংযুক্তা, অ্যাটলিস্ট মাইকটা অন করে বল, পারবি না পারবি না? ত্রিদীপ পারবি? ত্রিদীপ পারবি না? এ কি, এইটা পারা যাচ্ছে না?
একই কথা। স্যার এখানেও -1 হবে তো? না বাবা, ঠিক করে হিসাব করো। ঋতিকা হবে শ্যামপুর না, বল, ওই সিএলটার হ্যাঁ, কত হবে? ওয়ান। হ্যাঁ, +1 হবে। হ্যাঁ, প্লাস প্লাস ওয়ান ওয়ান হবে। হবে, প্লাস হ্যাঁ, ওয়ান। +1। তাহলে এটা বলতে পারছিস না কেন বাবা? কোয়েল ঠিক বলেছে, কোয়েল মালিক ঠিক বলেছে। তাহলে ভাই এ তো সোজা, এনে তো প্লাস ওয়ান, দেখ না, হিসাব কর না। এনে তো +1, ও তো -2, আর ক্লোরিন তো এক্স, টোটাল তো 0। তাহলে ক্যালকুলেশন করলে +1 আসছে না? ভাই মুখে মুখে তো হয়ে যাবে না, এটা +1, এইটা -2, তা সিএলটা এক্স ধর, টোটালটা 0 করলে তাহলে +1ই আসছে। তাহলে এখানে দেখ, ক্লোরিনের জারণ সংখ্যা 0 ছিল, বিক্রিয়ার পরে একবার তার কমেছে, একবার তার বেড়েছে। যখন সে এইটা থেকে এইটাই যাবে, তখন তার জারণ সংখ্যা কমেছে, মানে বিজারণ হয়েছে, বিজারণ হয়েছে। আর এখান থেকে যখন এখানে গেল, তখন জারণ সংখ্যা বেড়েছে, মানে জারণ হয়েছে। তাহলে একটাই মৌল একবার জারিত হচ্ছে, একবার বিজারিত হচ্ছে। এই রকম রিয়াকশনকে আমরা কি বলছি? আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলছি। তাহলে আমি কি বললাম? কোন বিক্রিয়ায়, কোন, এটা ডেফিনেশন পড়ে, এটা ডেফিনেশন পড়ে, কোন বিক্রিয়ায়, বিক্রিয়ায় একটি মৌল, একটি মৌল, হয়েছে টাইম আর 4 মিনিট। একটি মৌল যদি একই সাথে, একই সাথে জারিত ও বিজারিত হয়, জারিত ও বিজারিত হয়, হয়, তবে তাকে, তবে তাকে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা অসমঞ্জস বিক্রিয়া বলে, অসমঞ্জস বিক্রিয়া বলে, অসমঞ্জস বিক্রিয়া বলে। দেখ, বুঝলি কিনা, বুঝতে পেরেছিস? এটা ডেফিনেশনটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এই ডেফিনেশনটা পরীক্ষায় পড়ে, হয়েছে? আচ্ছা দেখ তো, এই রিয়াকশনটা, এই P4 + NaOH দিয়ে PH3, ফসফিন বলে কে, NaH2PO2 প্লাস জল, এটা ডিসপ্রপোর্শনেশন কিনা? আর যদি হয়, তাহলে জারণ সংখ্যা কত থেকে কত চেঞ্জ হচ্ছে বল। আরে তার আগে আমি দাঁড়া, সায়ন্তিকা ঘোষ, সায়ন্তিকা ঘোষকে ধরেছিলাম। আচ্ছা, আহ প্রীতিকা মণ্ডল, প্রীতিকা, প্রীতিকা আছিস? আমি আছি। তুই আছিস তো, তোর মাইকটা অফ না করে, অন না করে বললি কি করে কথা? ও প্রীতিকা। স্যার আমি সায়ন্তিকা। ও সায়ন্তিকা আছিস। সায়ন্তিকা বলতো বাবা, সায়ন্তিকা, এই যে রিয়াকশনে পি আছে, এন এ আছে, ও আছে, এইচ আছে, এদের মধ্যে কার জারণ সংখ্যা চেঞ্জ হবে? P4 এর, মানে পি এর। পি এর বললে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এবার সায়ন্তিকা, এখানে পি এর জারণ সংখ্যা কত? 0। ভেরি গুড। এখানে পি এর জারণ সংখ্যা কত সায়ন্তিকা? মাইন +3। এই গোলাচ্ছিস কেন? -3 হবে তো বাবা। আরে এ তো, এই দুটোর মধ্যে কে বেশি ধনাত্মক? এইচ তো। হুম তাহলে এইচ ধনাত্মক হলে তো +1, প্লাস তো ও হবে, এ তো মাইনাস হবে। হুম। আচ্ছা, তৃপ্তি আছে? তৃপ্তি আছে? তা আবার থাকে, তা আবার থাকে, সে ঘুমোচ্ছে, সে ঘুমোচ্ছে। আর একটা সোজা উত্তর হয়েছে, স্যার আমার না নেট প্রবলেম হচ্ছে। ও মা গো, পড়তে আসতে দেরি হলে, স্যার। স্যার 9 জন লেফট করে গেছে। করবে তো, 9 জন কেন, ঘুম পাচ্ছে তো, লেফট। 9 জন না স্যার, 11, সরি 11। হ্যাঁ করবে, এখন কতজন আছে? 57। হ্যাঁ তো করবে তো, ঘুম পাচ্ছে না বাবু। আরে বুঝছিস না, বাবা মায়ের কচি ছেলে মেয়ে, কচি ছেলে মেয়ে, চোখের কোণে কালি পড়ে যাবে যে রাত্রিবেলা জেগে পড়লে। হম, ওই লেট পড়ে যায়। আবার আশা করবে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব। ভাই কিচ্ছু হবি না। স্যার এমনি। আছি। কে আছিস? স্যার আমি তৃপ্তি।
আচ্ছা, তৃপ্তি, তার মুখে উত্তর নেই কেন তৃপ্তি? তার মায়েরটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় ও আছে। মা গো, আরে টর্কি নিয়ে যাবো নাকি? ঠ্যাঙাবো এমন না। এইটা বার কর, তৃপ্তিটা বল, পিটা কত হবে বল। তৃপ্তি খুব ভালো। স্যার ওটা +1। দাঁড়া, +1 +1 +2 3। স্যার জিরো তো। এই এটা জিরো কখনো হয়? এইটা তো +1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে -4। হ্যাঁ, ভেরি গুড। ওয়ান আসছে। হ্যাঁ, ভেরি গুড, +1। +1 নিতে হবে, ভালো করে কর। না স্যার, সরি সরি, মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা +1, ভেরি গুড। থ্যাংক ইউ তৃপ্তি। তাহলে এইটা তৃপ্তি এবার বল, তৃপ্তি এই বিক্রিয়াটা ডিসপ্রপোর্শনেশন হবে না হবে না? হ্যাঁ স্যার হবে। হবে। এখান থেকে এটা চেঞ্জ হলো মানে কি? এটা কি হয়েছে, পিপোর থেকে পিএইচডি করা মানে, দাঁড়া তুই আর বলিস না। অঙ্কিতা, ও তো বলেছে। কোয়েল বল, কোয়েল আছিস? কোয়েল হ্যাঁ স্যার, বলুন। আছি। বলতো, পি4 যখন পিএইচডি হলো, এখানে জারণ সংখ্যা কি হয়েছে, বেড়েছে না কমেছে? দেখতে পাচ্ছিস কি হয়েছে, কমেছে তো। স্যার, হচ্ছে তো। তার মানে এটা কি হয়েছে, এটা জারণ না বিজারণ? এটা বিজারিত হয়েছে এবং হ্যাঁ, বিজারিত হয়েছে। ব্যাস, এটা বললেই হবে, ব্যাস। আচ্ছা, বলতো, পূজা মণ্ডল বলতো, পূজা মণ্ডল, পূজা মণ্ডল বলতো, এইটা থেকে যখন এইটা গেল কি হয়েছে? পি4 যখন NaEH2PO2 করলো, তখন এখানে পি4 এর কি হলো, জারণ হলো না বিজারণ? যা, জারণ। হ্যাঁ জারণ হবে। পূজা মনে হয় ঘুমিয়ে গেছে রে। আচ্ছা, জারণ, এটা হচ্ছে জারণ, ভেরি গুড, জারণ। তাহলে পি4 একবারে জারণ হয়েছে আর বিজারণ হয়েছে, তাহলে এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, আজকে যা পড়িয়েছি বোঝা গেছে সব? আজকে যা হ্যাঁ স্যার। পড়ালাম বোঝা গেল? হুম? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো ডাউট ফাউট নেই তো?